আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামিয়ে যখন শ্রীলঙ্কার সারানদ্বীপ নামক পাহাড়ের উপরে অবতরণ করালেন, যেই দিনে তিনাকে আল্লাহ জমিনে নাজিল করিয়েছিলেন, সেই দিনটা ছিল মুহররমুল হারামের 10 তারিখ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভারতের মাটিতে, যেটা বর্তমানের শ্রীলঙ্কা, মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরবের মাটিতে আল্লাহ পাঠিয়েছিলেন। অনেক দিন পর দুইজনের সাক্ষাৎ হয়েছিল আরাফার মাঠে। কোথায় সাক্ষাৎ হয়েছিল? যারা হজ করতে গিয়েছেন জানেন, যারা জাননি হয়তো শুনেছেন। সেই ময়দানে তিনাদের যেই দিন সাক্ষাৎ হয়, সেই দিনকে অনেক উলামায়ে কেরাম বলেছেন 10ই মুহররমের দিন। তিনার পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাফরমান উম্মতদের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার যখন আযাব নাজিল হলো, বন্যার আযাব, নূহ আলাইহিস সালামকে একটি নৌকা তৈরি করার আদেশ হলো। তিনি একটি বিশাল বড় নৌকা তৈরি করলেন, কাশতি তৈরি করলেন। তিনার মারনেওয়ালাকে নিয়ে ওই কাশতির উপরে চেপে গেলেন। বাকি পুরো দুনিয়াকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই বন্যার আযাবে ধ্বংস করে দিলেন। যেই দিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাশতি জুদি নামক পাহাড়ে কিনারা লাভ করেছিল, সেই দিনটা ছিল মুহররমুল হারামের 10 তারিখ, ইয়াউমে আশুরা। বলুন সুবহানাল্লাহ। তারপরে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি সমুদ্রের মাছ 40 দিন পর্যন্ত নিজের গর্ভের ভিতরে সহি সালামত রেখেছিল, আল্লাহ পাক রেখেছিলেন। যেই দিন মাছ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের পেট থেকে সহি সালামত বের করে, সেই দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামরুদ নিজের আগুনে ফেলেছিল, আল্লাহ পাকের হুকুমে আগুন তিনার প্রতি ঠান্ডা হয়ে গিয়েছিল। সেই আগুনের ভিতরে কমবেশ 40 দিন থাকার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন সেই আগুন থেকে বের করা হয়েছিল, সেই দিনটা ছিল মুহররমুল হারামের 10 তারিখ। বলুন সুবহানাল্লাহ। তারপর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সমুদ্রের কাছে গেলেন, কিনারাতে গেলেন, পিছন দিকে ফিরআউনের লশকর, সামনে মুসা নবীর লশকর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমুদ্রকে হুকুম করলেন, আদেশ করলেন, সমুদ্র নিজের মাঝখানে কলিজাকে চিরে মুসা নবীর জন্য রাস্তা তৈরি করে দিল। তিনি নিজের মান্যকারীকে নিয়ে পার হয়ে গেলেন। ফিরআউনের লশকরকে আল্লাহ পাক মাঝামাঝিতে ডুবিয়ে নিস্ত নাবুদ করে দিলেন। যেই দিন আল্লাহ সমুদ্রতে মুসা নবীকে রাস্তা দিয়ে ফিরআউন থেকে নাজাত দান করেছিলেন, সেই দিনটা ছিল মুহররমুল হারামের 10ই তারিখ। বলুন সুবহানাল্লাহ। তারপর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেই দিন ইমামে হুসাইনের গর্দানকে, মুস্তককে দেহ থেকে আলাদা করেছিল ইয়াজিদি বাহিনীরা, যেই দিন তিনি শাহাদত বরণ করেছিলেন, সেই দিনটা ছিল মুহররমুল হারামের 10ই তারিখ। বলুন সুবহানাল্লাহ। তো মুহররমুল হারামের 10ই তারিখ আগে থেকে ফজিলতপূর্ণ। যেই দিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররমুল হারামের 10 তারিখে শাহাদত লাভ করেছেন, ইমামে হুসেন শহীদ হওয়ার বরকতে আল্লাহ মুহররমুল হারাম মহিনাকে আরো বেশি সম্মান দান করেছে। বলুন সুবহানাল্লাহ। কিছু মৌলবি শুনতে পাওয়া যায়, তারা মানুষকে একটা প্রেম দিতে চায়, একটা ধারণা তৈরি করতে চায় যে ইমামে হুসেন
10ই মুহররমে শহীদ হওয়ার কারণে তার শাহাদাতের মর্যাদা বেড়েছে। ইমামে হুসেইন যে নবীর নামাসা, এই মর্যাদা কি কম? ইমামে হুসেইন যে মা ফাতেমার সন্তান, এই ফজিলত কি কম? ইমামে হুসেইন যে হযরতে আলীর আওলাদ, এই ফজিলত কি কম? ইমামে হুসেইন নবীর নূরের টুকরা, এই ফজিলত কি কম? ইমামে হুসেইন জান্নাতি যুবকদের সরদার, এই ফজিলত কি কম? তাই যদি কোনো মৌলবি বলে ইমামে হুসেইন 10ই মুহররমে শহীদ হয়েছেন বলে তিনার শাহাদাতকে আল্লাহ ফজিলতপূর্ণ করেছেন, ভুল কথা। ইমামে হুসেইন 10ই মুহররমে শহীদ হওয়ার কারণে আল্লাহ মুহররমুল হারাম মাসকে আরো মর্যাদাময় করেছে, বল সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, মুহররমুল হারামের 10 তারিখ এটা ভুলে যাওয়া নয়। ইয়াজিদ এবং ইয়াজিদের নাজাইজ সন্তান পুরো চেষ্টা করবে। ইয়াজিদও নামাজ পড়তো না, ইয়াজিদের লস্কর নামাজ পড়তো না, ইয়াজিদ নামাজ পড়তো, তার লস্করে বড় বড় মুফতি ছিল, ইয়াজিদের লস্করে আলিম ছিল। 22,000 ইয়াজিদি একদিকে নামাজ পড়েছেন, 72 জন হুসেইনি আরেকদিকে নামাজ পড়েছেন। ইমামে হুসেইন বড় জামাত দেখে তাদের পিছনে নামাজ পড়েনি, কারণ ইমামে হুসেইনের বক্তব্য হলো যার পিছনে তুমি নামাজ পড়ছো তার আকীদা চেক করো, তার ঈমান চেক করো। সেই যদি হুসেইনি থাকে তার পিছে নামাজ পড়তে হবে, সেই যদি ইয়াজিদি থাকে তার পিছে নামাজ পড়া চলবে না। তাই বিরাদর ইসলাম, ইমামে হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহফিল 10 মুহররমে ঈমানদারদের এলাকাতে উদযাপিত হয়। আজকে এখানে হয়েছে। অনেক লোক বাধা দেয়, তারাও নামাজ পড়ে, তারাও রোজা পড়ে রাখে, তারা তো ভাবে এমন দেখায় যে ওদের চাইতে বড় মুসলমান পৃথিবীতে জন্ম হয়নি। নবীগণের ভুল তারা ধরে। বাংলাদেশে একটা ডেট ফেল মৌলবি বেরিয়েছে, বলছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ডিগ্রি ছিল না, তাই ভুল হয়েছে। আমাদের ডিগ্রি আছে, আমাদের ভুল হবে না। বেটা, তোর জন্ম হওয়াটাই ভুল। আর নাম কি? আহলে হাদিস। সুবহানাল্লাহ। নাম দেখছেন মানে চোরের মায়ের গলা জল। তো বিরাদর ইসলাম, ইমামে হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহফিল আমরা সাজাচ্ছি, কিয়ামত পর্যন্ত সাজবে। যেই দিন সুন্নি শেষ, দুনিয়া শেষ। একটা সুন্নি এই জমিনে যেই দিন যতদিন থাকবে কিয়ামত আসবে না। রাসূল বলেছেন যতদিন পর্যন্ত একটা মুসলমান থাকবে কিয়ামত সংগঠিত হবে না। এই সুন্নি জামাতকে আস্তে আস্তে খোকলা করা হবে, তাদেরকে খরিদ করে ভুল বুঝিয়ে ঈমানকে ধ্বংস করা হবে। যেই দিন সুন্নি জামাত শেষ হয়ে যাবে সেই দিন কিয়ামত সংগঠিত হবে। কারণ কিয়ামতের আযাব সুন্নিদের উপর আসবে না, কিয়ামতের আযাব তো 72 জাহান্নামী ফিরকার উপরে আসবে। এখন চলেন বিরাদর ইসলাম, ইমামে হুসেনের মাহফিল সাজানে ওয়ালা এদের মর্যাদা কতটুকু, এরা কি লাভ পাবে? কালকে এক জায়গাতে ছিলাম, যুবক ভাইরা টাকা উঠিয়ে কালেকশন করে ইমামে হুসেনের শুহাদায়ে কারবালার মাহফিল সাজিয়েছেন। অনেক ছেলে পিলে তাদেরকে বাধা দিয়েছেন, নামাজ পড়িস না তো জালসা করে কি করবি? কিন্তু আসলে সেটা নয়। এরা জানে যদি ইমামে হুসেনের নামের মাহফিল হয় তো আমাদের বাপ ইয়াজিদ গালি খাবে। কথা বুঝে আসছে? হুসেনের জালসা হয়, ইয়াজিদের উপরে লানাত যাবে, ইয়াজিদ গালি খাবে। আর বলেন তো বাবা, আপনার আর আমার আব্বার দুইজনের ঝগড়া হয়েছে, এই হুজুর গিয়ে আমার আব্বার পক্ষে কথা বলছে, আপনার আব্বার বুরাই করছে, আপনি কষ্ট পাবেন কিনা? তো ইয়াজিদের সন্তান আছে, কিয়ামত পর্যন্ত তার অবৈধ সন্তান থাকবে। হুসেনের নামের মাহফিল হলে তার গায়ে আগুন জ্বলবে। আর ওই দাড়িওয়ালা মৌলবীকে যদি বলেন যে বাথরুমের উপলক্ষে জালসা দিয়েছি, 20,000 টাকা দেবো, চলে আসবে। কিন্তু হুসেনের নামের জালসা করলে কষ্ট হবে কেন?
ইমামে হুসেনের নামে জালসা হলে ইয়াজিদের উপরে লানাত পড়বে, ইয়াজিদকে বুড়া ভালা বলা হবে, ইয়াজিদের কারতুতকে খোলা হবে, ইয়াজিদের অপবিত্র কর্ম পৃথিবীর মানুষ জেনে যাবে। আজ পর্যন্ত ইয়াজিদের নাজেই সন্তান নিজেকে ওয়াহাবী বলনে वाला, আহলে হাদিস বলনে वाला চেষ্টা করে যেন হুসেনের মাহফিল মিটে যায়, কিন্তু যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য থাকবে নবী মুস্তাফার আহলে বাইতের জিকির হতেই থাকবে। বল সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কোরআন পাকে করেছেন, নবী নিজেই হাদিস শরীফে করেছেন, তো না কোরআন খতম হবে, না আহলে বাইতের গুণগান খতম হবে, না হাদিস খতম হবে, না আহলে বাইতের গুণগান খতম হবে। তাই যেই ব্যক্তি হুসেনের জালসা থেকে, হুসেনের প্রশংসা থেকে নিজেকে গর্বিত না মনে করবে, যার গায়ে আগুন জ্বলবে, বুঝে নিতে হবে সে হচ্ছে ইয়াজিদের দলের লোক। যারা হুসেনের মাহফিল সাজাবে তারা হুসেনের দলের লোক। আমার নবী বলেছেন যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে সে তার সাথে থাকবে। আমরা হুসেনের সাথে, তুমি ইয়াজিদের সাথে। বেটা দেখে নিও কার কত দম আছে। আমরা উনাদের দলে আছি যারা শুধু জান্নাতি নয়, যাদের ব্যাপারে রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জোরে বল সুবহানাল্লাহ। হাসান ও হুসেন জান্নাতি যুবকদের সরদার। যে যাকে ভালোবাসবে হাসরে তার সাথে থাকবে, জান্নাতে তার সাথে থাকতে হবে। আর ইয়াজিদকে মাননে वाला কার কাতারে থাকবে? জোরে বলতে হবে বাবা। আগে আহলে বাইত কাকে বলে শুনেন। আহলে বাইত নবী পাকের বংশধরকে বলা হয়। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরকে এইভাবে মেললেন, ডাক দিলেন, আলী এখানে এসো, ফাতেমা এখানে এসো, হাসান এখানে এসো, হুসেন এখানে এসো। হাসান, হুসেন, ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ইনাদেরকে ডেকে আমার নবী চাদরের তলাতে করলেন, তারপরে ঢেকে দিলেন। ঢাকার পরে দোয়া করলেন, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, এদেরকে তুমি খুব পাক করে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াতে তাতহির অবতীর্ণ করে বললেন, মাহবুব আল্লাহ তো এটাই চায় যে প্রত্যেক অপবিত্রতাকে তোমার আহলে বাইত থেকে আমি আল্লাহ দূরে করে দেব। বল সুবহানাল্লাহ। তো এই আহলে বাইত এমন একজন ব্যক্তি, এমন ঘরানার লোক যাদের পবিত্রতার উপরে আল্লাহ পাকের কোরআন অবতীর্ণ হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন পবিত্র কোরআন পাকের মধ্যে? আল্লাহ বলছেন, কুল হে নবী তুমি বলো, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, নবী তুমি বলো, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বদলা চাই না। আমি নবী মুস্তাফা তোমাদেরকে নামাজ নিয়ে এসে দিয়েছি, রোজা পেয়েছো আমি নবীর দরবার থেকে পেয়েছো, হজ পেয়েছো আমি নবীর দরবার থেকে পেয়েছো, যাকাত পেয়েছো আমি নবীর দরবার থেকে পেয়েছো, কোরআন পেয়েছো আমার দরবার থেকে পেয়েছো, এক আল্লাহর ঠিকানা পেয়েছো আমি নবীর দরবার থেকে পেয়েছো। আমি নবী মুস্তাফা ঈমানের তাওলাত তোমাদেরকে দিয়েছি, আমি নবী মুস্তাফা হেদায়েতের পথ তোমাদেরকে দেখিয়েছি। আমি এই সমস্ত বদলা কিছুই চাই না। মনে করো ওই সময়ের কথা যখন মক্কার শাহানে আমি নবী মুস্তাফা সাজদাতে পড়েছিলাম, কুফার ও মুশরিক আমার উপরে উটের ভুটি চাপিয়েছিল, আমি কষ্ট পেয়েছিলাম। এই কষ্টের বদলা কিছুই চাই না। আমি নবী মুস্তাফা তয়েফের মাটিতে দাওয়াত দিতে গিয়ে আমাকে পাথর মেরে আমার দেহকে রক্তে রক্তিত করা হয়েছে, আমি সেই কষ্টের বদলা চাই না। আমি নবী মুস্তাফা যুদ্ধের ময়দানে দান্দানে মুবারক শহীদ করা হয়েছে, আমি এই কষ্টের বদলা চাই না। আল্লাহ বলছেন, মাহবুব মুসলমানদেরকে বলে দাও, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি বদলা কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার আহলে বাইতের ভালোবাসা চাই, কিন্তু আমার আহলে বাইতের মহব্বত চাই। এটা কোনো কিসসা কাহিনী নয়, এটা আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন, মাহবুব বলো কিছুই চাই না, আহলে বাইতের মহব্বত চাই।
কেন নবী আহলে বাইতের মহব্বত চাইলেন? রাসূল পাক বলছেন, যদি কোনো ব্যক্তি ইহরামের অবস্থায়, রোজার অবস্থায় মাকামে ইব্রাহিম এবং কাবা ঘরের মাঝামাঝি মারা যায়, তার অন্তরে যদি আহলে বাইতের বুগজ থাকে, ওই ব্যক্তি বেঈমান হয়ে মরবে। যদি কোনো ব্যক্তি ইহরামের অবস্থায়, রোজার অবস্থায়, সাজদারত অবস্থায়, হালাতে নামাজে যদি মারা যায়, তার অন্তরে যদি নবীর ঘরানার আহলে বাইতের বুগজ থাকে, ওই ব্যক্তি কাফির হয়ে মরবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আজকে যাদের অন্তরে ইমামে হুসেনের বুগজ পাওয়া যায়, আপনি বলবেন না আমরা আহলে হাদিস ইমামে হুসেনকে মানি। বেটা ইমামে হুসেনকে মানো তো ইয়াজিদের গুণগান কেন করো? বাংলাদেশে একটা মৌলভী আছে কাজ্জাব বিন ইহুদি, সে বলছে, তাকে প্রশ্ন করা হলো যে ইয়াজিদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে কিনা? বলছে অবশ্যই যাবে। মানে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু মানে কি? ইয়াজিদের প্রতি আল্লাহ রাজি। এটা সম্ভব? জোরে বলতে হবে সম্ভব। যেই ব্যক্তি বলে ইয়াজিদের প্রতি আল্লাহ রাজি, নাম আহলে হাদিস তো দূরে থাক, হাদিস চাইতে বড়, নাম যদি আহলে কুরআন রাখে, নাম যদি আহলে সুন্নাত ওয়াল জামাত রাখে, তার নাম কি রাখলো দেখার কোনো দরকার নাই। ইয়াজিদের পক্ষে যদি কথা বলে, তাকে ইয়াজিদি মানা যাবে। হুসাইনের পক্ষে কথা বললে হুসাইনি মানা যাবে। বলেন সুবহানাল্লাহ। আর কেউ যদি বলে ইয়াজিদও ঠিক হুসাইনও ঠিক, দুটো এক জায়গাতে হতে পারে না। ঝগড়া যদি লাগে, একজন সঠিক হয়, একজন বেঠিক হয়। যার অন্তরে আবু বকর সিদ্দিক থাকবে, আবু জেহেল থাকতে পারে না। যার অন্তরে উমরে ফারুক থাকবে, আবু লাহাব থাকতে পারে না। যার অন্তরে মাওলা আলী থাকবে, খারজি থাকতে পারে না। যার অন্তরে আহলে বাইতের মুহাব্বত থাকবে, তার অন্তরে ইয়াজিদ থাকতে পারে না। যার অন্তরে ইয়াজিদ থাকবে, নবীর হুসাইন থাকতে পারে না। হুসাইন যদি না থাকে, নামাজ পড়ো, রোজা রাখো, মুসলমান হয়ে না, বেঈমান হয়ে মরবে। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক বলেছেন, মাহবুব বলো, লা আসআলুকুম আলাইহি আজরান, বদলা কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার আহলে বাইতের মুহাব্বত চাই। রাসূল পাক বলছেন, আল্লাহ আমি হাসান ও হুসাইনকে ভালোবাসি, তুমিও হাসান ও হুসাইনকে ভালোবাসো। কিয়ামত পর্যন্ত যারা আমার হাসানকে ভালোবাসবে, আমার হুসাইনকে ভালোবাসবে, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। তাহলে হাসান হুসাইনকে মহব্বতের প্রয়োজন আছে না নাই? ভালোবাসতে হবে কি হবে না? একটু জোরে বলতে হবে। আর আমার বাড়ি যদি আসেন, তো আমাকে মহব্বত করতে হবে, আমার সাথে কুটুমতালি করতে হবে। জান্নাতের সরদার ইমামে হাসান ও হুসেন, জান্নাতি মহিলাদের সরদারনি মা ফাতিমা। জান্নাত হচ্ছে নবীর খানদানের বাড়ি। জান্নাতে যদি যেতে হয়, নবীর আহলে বাইতকে মুহাব্বত করতে হবে। তাদের মুহাব্বত না থাকলে জান্নাত হারাম হয়ে যাবে। তাই বিরাদর ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আমি হাসানকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, তাদেরকেও তুমি ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াজিদ কি হুসাইনকে ভালোবেসেছিল? ইয়াজিদ কি হাসানকে ভালোবেসেছিল? ইয়াজিদের কর্ম কি ছিল? ইয়াজিদ জেনে শুনে নামাজকে ছেড়ে দিত। ইয়াজিদ জিনাকার ছিল। ইয়াজিদ জুয়া খেলতো। 3 দিন পর্যন্ত নবীর মসজিদ, পবিত্র নববী শরীফে, মসজিদে নববীতে উট বেঁধে, ঘোড়া বেঁধে 3 দিন পর্যন্ত আজান বন্ধ করেছিল ইয়াজিদ, জামাত বন্ধ রেখেছিল ইয়াজিদ, পেশাব পায়খানা করিয়েছিল ইয়াজিদ। 3 দিন পর্যন্ত মদিনার মহিলাদের সাথে তার বাহিনীকে জিনা করা, অবৈধ কাজ করা ইয়াজিদ হালাল করে দিয়েছিল। মদ পান করত ইয়াজিদ, দারু পান করত ইয়াজিদ, জুয়া খেলতো ইয়াজিদ, নামাজ ছাড়তো ইয়াজিদ। যারা ইয়াজিদের নামের পরে রাহমাতুল্লাহ আলাইহি বলে, ইয়াজিদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু বলে, এদের হাসর হবে ইয়াজিদের সাথে, আমাদের হাসর হবে হুসাইনের সাথে। যারা হুসাইনের সাথে, তারা হচ্ছে মুস্তাফার সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক, কারণ
আহলে হাদিসদের গুরু ওয়াহিদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখতেছে যেইগুলো পশু পাখির মাংস খাওয়া যায় তার পেশাব পায়খানাও পবিত্র। কথা বুঝেছে? আর শুধু তাই নয়, আমার কাছে ভিডিও আছে, কেউ চাইলে বক্তব্য পর আসেন নিয়ে এলেন। আহলে হাদিসের মৌলভী ফাতোয়া দিচ্ছে যে মানুষের বীর্য পবিত্র। তো কেউ বলছে পবিত্র তো খেতে পারে, ও ইচ্ছা হলো খান, না হলে না খান। চিন্তা করছে, বলছে কুরআনে অপবিত্র বলা হয়নি, কি বলা হয়েছে? বলছে তুচ্ছ পানি বলা হয়েছে। গাধা, তুচ্ছ পানি মানি তো নাপাক। এটা ওকে কে বুঝাবে? তো ইমামে হুসেনের পবিত্র খিচড়ি তুমি খাবে কেন? তুমি তো অপবিত্র জিনিসকে পাক লিখেছো, উটের পেশাব পান করাকে বৈধ লিখেছো। আরে চিন্তা করো, আমার নবী মুস্তাফা যাদেরকে উটের পেশাব পান করতে বলেছিল তারা মুসলমান ছিল না, মুনাফিক কম ছিল। যারা মুনাফিক হবে উটের পেশাব পান করবে, যারা মুমিন হবে হুসাইনের লঙ্গর পান করবে। বিদআতি নামাজ, ওদের নামাজের মধ্যে কত বিদআত ভরা আছে জানেন? সারা পৃথিবীকে শিখায় যে নামাজে বুকের উপরে হাত বাঁধতে হবে, কিন্তু পৃথিবীর কোন কিতাবে আমার নবী বুকে হাত বেঁধেছেন এইরকম সহিহ হাদিস নাই। পৃথিবীর কোন কিতাবে নাই। আমি চ্যালেঞ্জ করতে চাই, আমার নবী নামাজে বুকে হাত বেঁধেছেন একটা সহিহ মারফু হাদিস দেখিয়ে দাও, 5 লক্ষ টাকা পুরস্কার দেব। সারা পৃথিবীর নামাজাবি শাইখকে ডেকে নাও, যদি প্রয়োজন পড়ে তো আরব থেকেও ডেকে নাও, দুনিয়া শেষ হয়ে যাবে এই রকম হাদিস দেখাইতে পারবে না। কিন্তু দয়ার নবী মুস্তাফা নামাজের মধ্যে নাভির নিচে হাত বেঁধেছেন এই রকম সহিহ হাদিস সুন্নি জামাতের কাছে আছে। বল সুবহানাল্লাহ। আমাদেরকে নামাজের শিক্ষা শিখাচ্ছ? বুঝে বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী রুকুতে গেলেন, রুকু থেকে উঠলেন তো হাত উঠালেন। আমি বললাম এটা বুখারীর হাদিস। ইমাম বুখারীর শিক্ষক যিনাকে ইমাম বুখারীকে যিনি পড়িয়ে বুখারী বানিয়েছেন ইমাম হুমায়দি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুসনাদে হুমায়দির মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন, একদম টানাটান সহিহ। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়াত তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে কোথাও হাত উঠাতেন না। ইমাম বুখারী হাদিস নিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন নবী রাফায়দান করেছেন। মুসনাদে হুমায়দিতে হাদিস নবী রাফায়দান করেনি। তাহলে কি বুঝবে? ওটাই বুঝে যেটা ইমাম তিরমিজি বুঝেছেন। ইমাম তিরমিজি অধ্যায় কায়েম করছেন বাবু তারকে রাফায়দানকে ছেড়ে দেওয়ার পরিচ্ছেদ, অর্থাৎ নবী পাক প্রথমে রাফায়দান করেছেন পরে ছেড়ে দিয়েছেন। নবী প্রথমে রাফায়দান করেছেন পরে ছেড়ে দিয়েছেন। তাই উঠান তিরমিজি শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি কি তোমাদেরকে নবীর নামাজ শিখাবো না? সবাই বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই শিখাও। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর নামাজ শিক্ষা দিলেন তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে দ্বিতীয়বার কোথাও রাফায়দান করেনি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উঠান তিরমিজির হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে দেখছেন সাহাবায়ে কেরাম রাফায়দান করছেন নামাজের মধ্যে, রাফায়দান করছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মালি আরাকুম রাফি আইদিকুম কাআন্নাহা আজনাবু খাইলিন সুমসিন উসকুনু ফিস সালাত। নবী বলছেন আমার সাহাবী দুষ্টু ঘোড়ার লেজের মতো রাফায়দান কেন করছো? রাফায়দান করা বন্ধ করে দাও, বিনা রাফায়দানে শান্ত সুষ্ঠুভাবে নামাজ পড়ো। তাই কুরআন পাকের প্রসিদ্ধ তাফসীরের কিতাব হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী রাসূল নবীর চাচাতো ভাই, জিনার ব্যাপারে নবী দোয়া করেছেন আল্লাহ তুমি আমার ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদকে কুরআন পাকের আলিম বানিয়ে দাও। সেই কুরআন পাকের তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে লিখছেন শান্ত সুষ্ঠু সহিহ নামাজ ওটাই নামাজ যেই নামাজের মধ্যে রাফায়দান করা হয় না, ওই নামাজটা হলো সহিহ নামাজ। বলুন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম এদের মিথ্যা থেকে বাঁচতে হবে। হাদিসের নামে মিথ্যা, কুরআন পাকের নামে মিথ্যা।
কুরআন হাদিসের যতটুকু ক্ষতি লামাযহাবীদের গুরু নাসিরউদ্দিন আলবানী করেছে, অতটুকু ক্ষতি ইহুদ ও নাসারা পর্যন্ত করতে পারেনি। আপনি বলবেন কি করে করেছে? আমি আপনার সম্মুখে হাদিসের কয়েকটি উদাহরণ দিয়ে দিচ্ছি, কুরআন পাকের কয়েকটি উদাহরণ দিয়ে দিচ্ছি, যেন আমার কথা বলি চলে গেল না, দলিলটা যেন কায়েম হয়ে যায়। সর্বপ্রথম নবীর হাদিসের সাথে কি জালিয়াতি করেছেন? নাম আহলে হাদিস, হাদিসের সাথে জালিয়াতি। আহলে হাদিস মানে কি ভাই? হাদিস ওয়ালা। আহলে হাদিস মানে কি? হাদিস ওয়ালা। তো কেউ যদি হাদিসের নামে জালিয়াতি করে তো আহলে হাদিস হলো না আহলে হাদিস চোর হলো? হাদিস চোর। আপনি বলবেন কি করে? আপনার এলাকাতেও কিছু ছেলে ওদের ধোঁকাতে হয়তো পড়েছে, এরকম হতে পারে। ওই ছেলেদেরকে এরা কয়েকটা হাদিস দিয়েছে, যারা এখান থেকে হাত টেনে এখানে নিয়ে আসছে। জি, ওদেরকে কিছু হাদিস দিয়েছে, এমনি ওরা নিয়ে আসেনি। কিন্তু এই ছেলেগুলি যদি আমাদের সাথে সম্পর্ক রাখতো, থাক মাইকের আওয়াজ অনেক কম আছে, এই ছেলেগুলি যদি আমাদের সাথে কন্টাক্ট রাখতো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম ওলামার সাথে সম্পর্ক রাখতো, তাহলে কোনোদিন এদের ধোঁকাতে পড়তো না। সমুদ্রতে যেমন মানুষ মাছ মারে না, নদীতে মাছ মারে পুকুরে, যেই মাছ জালে চলে আসলো ইন্না লিল্লাহ হয়ে গেল, যেই মাছ পালিয়ে গেল বেঁচে গেল। নাম দিয়েছে কি আহলে হাদিস, কিন্তু এদের আসল নাম কি জানেন? আসল নাম হলো ওয়াহাবি। এদের নাম কি? বাস, আসল নাম হলো ওয়াহাবি। ওয়াহাবি আসলো কোথায় থেকে? মক্কা মদিনাতে খেলাফতে উসমানিয়া কায়েম ছিল, সুন্নিদের রাজত্ব ছিল। সুন্নিদের রাজত্বকে ভাঙার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদি, নাসারা, খ্রিস্টান, আমেরিকা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে কিনলো। কিনার পরে খেলাফতে উসমানিয়াকে ভাঙলো, মুসলিম সাম্রাজ্যকে, মুসলিম সুপার পাওয়ারকে ভেঙে নিস্তনাবুদ করলো। ওই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির যারা অনুসরণকারী হলো তাদেরকে বলা হয় ওয়াহাবি। ভারতের মাটিতে যখন ইংরেজদের হুকুমত ছিল, ওই জামানাতে ওয়াহাবি যখন ভারতে আসলো, ইসমাইল দেহলভি যখন ওয়াহাবিয়াতের প্রচার ও প্রসার করতে আরম্ভ করলো, এদেরকে যেমনই মানুষ শুনতো ওয়াহাবি, ডিহিতে চড়তে দিত না। এরা মরে গেলে পানি পান করাতে যেত না। ওয়াহাবি শুনলে বুঝে যেত আল্লাহ নবীর দুশমন। এরা দেখছে আমাদের তো অস্তিত্ব টিকে না, কুকুর চাইতে তো আমাদেরকে মুসলমান ঘৃণা করে। পাঞ্জাবের গভর্নর, ইংরেজি হুকুমত ওই সময় পাঞ্জাবে একজন মহিলা মন্ত্রী ছিল, তার কাছে গিয়ে আবেদন করলো আমাদের নাম আহলে হাদিস পরিবর্তন করে, ওয়াহাবি নামটা পরিবর্তন করে আমাদেরকে আহলে হাদিস নাম দেওয়া হোক। ওই পাঞ্জাবের গভর্নর মহিলা, ইংরেজি মহিলা, তাদেরকে নাম দিয়েছে আহলে হাদিস। ইংরেজদের দেওয়া নাম আহলে হাদিস, নবী মুস্তাফার দেওয়া নাম আহলে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা আহলে হাদিস নিজেকে বলি না কেন? আহলে হাদিস তাদেরকে বলা হয় যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ রাখে, তাদেরকে বলা হয় আহলে হাদিস। ইলমের কারণে, হাদিস জানার কারণে। ইমাম বুখারী আহলে হাদিস, ইমাম মুসলিম আহলে হাদিস, ইমাম তিরমিজি আহলে হাদিস, ইমাম নাসাই আহলে হাদিস, ইমাম আবু দাউদ আহলে হাদিস, ইমাম ইবনে মাজাহ আহলে হাদিস। উনারা লাখ লাখ হাদিস জানতেন। এ বেটা কটা হাদিস জানে? পেটের উপরে ট্রাক্টর যদি চাপিয়ে দেন গু বাদে কিছু বের হবে না। হাদিস নাই। আর নাম আহলে হাদিস। কুরআনের সাথে জালিয়াতি, হাদিসের সাথে জালিয়াতি। দলিলটি নিয়ে যান বাবা। আমাদের সমাজের মধ্যে হুং ভাং বুঝিয়ে নাভির নিচে হাত টেনে সরাসরি বুকে নিয়ে আসছে। আর মানুষকে কি বলছে যে নাভির নিচে হাত বানার কোনো সহি হাদিস নাই। মায়ের দুধ পান করে থাকো তো আমাদের সামনে বসো, কটা সহি হাদিস আছে নাভির নিচে হাত বানার? তোমাদের কবর পর্যন্ত হয়ে যাবে আলহামদুলিল্লাহ, আমাদের কাছে এত সহি হাদিস আছে। কিন্তু বুকের উপরে হাত বানার একটা সহি হাদিস দিতে পারবে না, কারণ বুকের উপরে হাত বানা সুন্নাত নয়। সুন্নাত নাভির নিচে হাত বানা, বুকের উপরে হাত বানা হচ্ছে জঘন্যতম বিদআত।
তো তোমাদের নামাজের মধ্যে বেটা বিদআত, তো তোমাদের নামাজটা হবে? এখন শুনেন, এরা যে বুকের উপরে হাত বাঁধে, এদেরকে 3টি হাদিস দিয়ে বোকা বানা হয়েছে। কটি হাদিস? কয়েকটি হাদিস আছে, তার মধ্যে 3টি হলো মেন। একটি হলো বুখারী শরীফের মধ্যে। কি হাদিস? বুখারী শরীফে হাদিস আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতের উপরে রাখলেন। জেরা শব্দ আছেন, বলেন এখান থেকে এখানকে বলা হয় জেরা। চলো মেনে নিলাম এতটুকুকে। ওই যে ডান হাত বাম হাতের উপরে রাখলে অটোমেটিক বুকের উপরে চলে আসে। নবী ডান হাত বাম হাতের উপরে রাখলেন, কিন্তু বুকের উপরে রাখলেন না নাভির নিচে রাখলেন না নাভির উপরে রাখলেন, এই শব্দ কিন্তু বাবা উল্লেখ নাই। কেউ যদি দেখাইতে পারে বুখারীতে নবী নাভি বুকের উপরে হাত রেখেছেন, 5 লক্ষ টাকা পুরস্কার দেব, সারা জিন্দেগি তার গোলামিতে কাটিয়ে দেব। আপনি বলবেন হুজুর এত টাকা দিবেন কেন? দিতে কোথায় হবে রে পাগলা, ও তো দেখাইতে পারবে না। বুখারী শরীফ আমি কমপক্ষে 10 বার পড়েছি, কমপক্ষে 10 বার বুখারী শরীফ পড়েছি। আলহামদুলিল্লাহ, বুকের উপরে নবী হাত রেখেছেন নাই। দলিল কি দিয়ে দেয়? নবী ডান হাত বাম হাতে রেখে রাখলেন, এত দূরকে বলা হয় জেরা। এখান থেকে রাখো তো অটোমেটিক বুকে চলে আসে। আচ্ছা বাবা, এইভাবে হাতটা রাখেন আর সিধা ছেড়ে দেন, কোথায় আছে? অটোমেটিক বুকে আসবে না, অটোমেটিক নাভির কাছে আসবে। আর বুকের উপরে যদি নিয়ে আসে তো গায়ের জন্য গরুর মাংস খেয়ে চাটতে হবে, তারপর আসবে বুকের উপরে। তো এদের মতন দাজ্জাল কানা কেউ আছে? কোথাকার হাদিস কোথায় ফিট করছে? নবী ডান হাত বাম হাতে রাখলেন, উল্লেখ নাই কোথায় হাত রাখলেন। তুমি বলছো অটোমেটিক বুকে চলে আসে, তো আমিও তো বলবো অটোমেটিক নাভির নিচে চলে আসে। কারণ না বুকের উপর বলা হয়েছে না নাভির নিচে বলা হয়েছে। তো তুমি যদি বুকের উপরে নিয়ে আসো, তো আমরাও তো নাভির নিচে নিয়ে যেতে পারি। তাহলে কি বোঝা গেল? এই হাদিসে স্পষ্ট ক্লিয়ার নাই। ক্লিয়ার এটা আছে, ডান হাত বাম হাতে রাখতে হবে, কিন্তু কোথায় রাখতে হবে এটা ক্লিয়ার না। তাহলে বুখারীর হাদিস দিয়ে ওয়াহাবি যে দলিল দেয়, হাদিসের নামে চুরি করে, আহলে চোর, আহলে হাদিস নয়। দ্বিতীয় নাম্বার দলিল আবু দাউদ শরীফের হাদিস, সম্ভবত 759 নম্বর হাদিস হবে। হাদিসটি কি? তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন, আলা সাদরিহি, বুকের উপরে। নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিসটি সহিহ। ডক্টর জাকির নায়েক সাহেব বলছেন হাদিসটি সহিহ। জলঙ্গির বিমল দাসের বেটা বলছে হাদিসটি সহিহ। এরা বলছে হাদিসটি সহিহ, কিন্তু একটু চিন্তা করেন বাবা, এই আলবানী যে এই হাদিসকে সহিহ বলেছে, একই আলবানী নিজের কিতাব আপনার মুসান্নাফে ইবনে আবি শাইবা প্রথম খণ্ডের 2য় পৃষ্ঠার হাদিসকে তাউস রাহমাতুল্লাহ আলাইহির মুরসাল হওয়ার কারণে যঈফ বলেছে। আর আবু দাউদে মুরসাল হাদিসকে বলছে সহিহ। এক জায়গায় যঈফ, এক জায়গায় সহিহ, মানে এখানে বাপের ধর্ম বাঁচাইতে হবে। এই হাদিসটা কেন যঈফ? শুনে দুই দিক দিয়ে যঈফ, অর্থাৎ যায়ীফুন জিদ্দা, অতিরিক্ত পর্যায়ের যঈফ। এক, তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন, কিন্তু তিনি আমাদের নবীকে দেখেনি। কথা বুঝেছে বাবা? তাউস হচ্ছেন তাবেঈ, সাহাবী নয়। ইনি সাহাবীকে দেখেছেন কিন্তু নবীকে দেখেনি। আর যখন বলছেন নবী বুকে হাত বেঁধেছেন, বলছেন না আমি আবু বকর সিদ্দিকের কাছে শুনেছি, উমুক সাহাবীর কাছে শুনেছি, উমুক সাহাবীর কাছে শুনেছি। কোন সাহাবীর নাম উল্লেখ না করে ডাইরেক্ট বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন। হাদিসটি হলো ইনকিতা। কি হলো? বীজখানটা কাটা। যে নবীকে দেখেনি উনি বলছেন নবী বুকে হাত বেঁধেছেন, এটাই তো হাদিস যঈফ হয়ে গেল। ইনকিতা হওয়ার কারণে যঈফ, মুরসাল হওয়ার কারণে মাঝখানে কাটা থাকার কারণে যঈফ। আরেকটি যঈফ হচ্ছে এই হাদিসের একজন অন্যতম বর্ণনাকারী সুলাইমান বিন মুসা। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তাহযিবুল কামালের মধ্যে, তাহযিবুত তাহযিবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী উল্লেখ করেছেন কি, ক্বালাল বুখারী, ইমাম বুখারী বলছেন সুলাইমান ইবনে মুসা মুনকারুল হাদিস।
সুলেমান ইবনে মুসা হচ্ছে মুনকারুল হাদিস, দুর্বল বর্ণনাকারী। তার কারণে এক মুনকাতা হওয়ার কারণে যঈফ, আর এক হচ্ছে সুলেমান বিন মুসা দুর্বল বর্ণনাকারী হওয়ার কারণে হাদিসটি দুই দিক দিয়ে যঈফ, অর্থাৎ যায়ীফুন জিদ্দা। আমি চ্যালেঞ্জ করলাম আবু দাউদের হাদিস আমার সামনে যদি কোন লা মাযহাবী, কোন আহলে হাদিস, শাইখ বলনে वाला হোক, সিস্টার বলনে वाला হোক, টক বলনে वाला হোক, আবু দাউদের হাদিসকে যদি সহি প্রমাণ করতে পারে জিন্দেগি তার নামে লিখে দিব, আর যদি প্রমাণ না করতে পারে তওবা করে সুন্নি মুসলমান হয়ে যাবে। অ্যাকসেপ্ট করো, মায়ের দুধ পান করে থাকলে চ্যালেঞ্জ। রেকর্ডিং হচ্ছে, মিডিয়াতে যাবে, আব্বাকে শোনাও তোমার। হাদিসের নামে মিথ্যাগিরি চলবে না। আলা হযরতের গোলাম যখন ময়দানে নেমে যাবে, নজদির গোলাম টিকবে না, আলবানির দালালি টিকবে না। আলবানি ইহুদের দালাল ছিল, এখানে যদি টিকে নবী মুস্তাফার আশিকদের কথা টিকবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিসটিকে যেই ব্যক্তি সহিহ বলেছেন তারা সবাই মিথ্যা কথা বলেছেন। আর হাদিসের ব্যাপারে মিথ্যা কথা বলা তো স্বাভাবিক, ইনারা তো কোরআন পাকের ব্যাপারে মিথ্যা বলে। আমি গালি দিয়ে বলছি না, তুচ্ছভাবে বলছি না, সম্মানের সাথে বলছি। জাকির নায়েকের নামটা শুনেছেন? ইনি বলছেন কোরআন পাকে আছে 25টি আয়াত ওসিলা হারাম। ভাই একটা আয়াত দেখান তো আমাকে। আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ, কোন আহলে হাদিস যদি থাকো তো একটা আয়াত দেখাও। আমার নবী বলছেন যে কথা আমি বলিনি, কেউ যদি সেই কথা বলে সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। দুনিয়া দিওয়া ঠিকানা জাহান্নাম কনফার্ম। তো যে আল্লাহর কোরআনের নামে মিথ্যাচার করবে ও তো তিরপাল জাহান্নামে যাবে, এক পাল লয়। আর ওয়ার যারা অন্ধ মুরিদ হবে তারা কোথায় যাবে? জাহান্নামের ভক্ত জাহান্নামে যাবে না? একটা হাদিস দেখান, কেউ দেখাতে পারবে না। কোরআন পাকের একটা আয়াত দেখাতে পারবে না। তো কোরআনের নামে যদি মিথ্যাচার করতে পারে তাহলে হাদিস তো কোরআনের পরে। কথা বুঝে এসেছে বাবা? 3 নম্বর হাদিস শুনলেন। হাদিসটি কোন কিতাবের মধ্যে? হাদিসটি সহিহ ইবনে খুজাইমার মধ্যে। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন, আলা সাদরিহি, বুকের উপরে নামাজে হাত রাখলেন। এই হাদিসকে আলবানী বলছে সহিহ, কিন্তু এই হাদিসের বর্ণনাকারী মুআম্মিল বিন ইসমাইল। কি নাম? মুআম্মিল বিন ইসমাইল। এই হাদিসের একজন অন্যতম বর্ণনাকারী, যিনাকে ইমাম বুখারী বলেছেন যঈফ বর্ণনাকারী, ইবনে হাজার আসকালানী বলেছেন যঈফ বর্ণনাকারী, ইমাম যাহাবী বলেছেন যঈফ বর্ণনাকারী। তাহলে কি বোঝা গেল? ইমাম বুখারীর নিকটই হাদিসটি যঈফ। তাহলে ইমাম বুখারী চাইতে বড় মুহাদ্দিস আছে? কথা বলেন না। এদের নিকটে ইমাম বুখারী বড় মুহাদ্দিস, তাহলে ইমাম বুখারী তো হাদিসটিকে যঈফ বলছে। তাহলে কোন নায়ক যদি বলে সহিহ তাহলে চলবে? একটু জোরে বলতে হবে। তার কারণে বিরাদর ইসলাম, সহিহ ইবনে খুজাইমার মধ্যে নবী বুকের উপরে হাত বেঁধেছেন, হাদিসটি যঈফ। আবু দাউদ শরীফের মধ্যে নবী বুকের উপরে হাত বেঁধেছেন, হাদিসটি যঈফ। বুখারী শরীফের মধ্যে নবী ডান হাত বাম হাতে রেখেছেন, না বুকের উপরে শব্দ আছে না নাভির নিচে শব্দ আছে। তাহলে বোঝা গেল কি? তাদের তিনটা দাবি হচ্ছে মিথ্যা। শুধুমাত্র সাধারণ মুসলমানকে গুমরাহ করে ওয়াহাবি বানানোর জন্য এইগুলো সব ছলনা করা হচ্ছে। কিন্তু আমার নবী নাভির নিচে হাত বেঁধেছেন। বেশি হাদিস শোনাবো না, মাত্র একটা, কারণ অনেক কিছু বলার আছে। একটা হাদিস ইমাম মুসলিমের শিক্ষক ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস উল্লেখ করেছেন। বর্ণনাকারী হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলছেন, রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সলাতি তাহতা সুররা। তিনি বলছেন নবী পাককে দেখলাম তিনি ডান হাতকে বাম হাতের উপরে রেখে ফি সলাতি নামাজে তাহতা সুররা নাভির নিচে বেঁধেছেন। সুবহানাল্লাহ। বেশক বেশক। আহলে হাদিসের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে বলছে হাদিসের সনদ সহিহ। ইমাম কুতুলুবুগা বলছেন হাদিসের সনদ সহিহ। ইমাম নিবামি বলছেন হাদিসের সনদ সহিহ। আমার জানা মতে এই হাদিসটিকে 5 জন ইমাম সহিহ বলেছেন। সহিহ হাদিস থেকে প্রমাণ হলো আমার নবী নাভির নিচে হাত বেঁধেছেন। তাই ইমামে আযম
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবীর সহিহ হাদিস যেই দিকে আবু হানিফার মাযহাব সেই দিকে। নবীর নাভির নিচে হাত ফেলেছেন, হানাফি নাভির নিচে হাত বাঁধবে, নবীর হাদিসে আমল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আরেকটা কথা শুনিয়ে দিই। আরেকটা মাসলা হচ্ছে নামাজের মধ্যে বাবা আমিন বলা। একটু ধ্যান দিয়ে শুনবেন। নামাজের মধ্যে আমিন বলা বর্তমানে আহলে হাদিস যারা জোরে আমিন বলে এরা ফরজ মনে করে। ফরজ মনে করে নামাজের মধ্যে জোরে আমিন বলা হচ্ছে বিদআত। কথা মনে রাখবেন, নামাজের মধ্যে ফরজ মনে করে, ওয়াজিব মনে করে, জরুরি মনে করে জোরে আমিন বলা হচ্ছে বিদআত। আর জোরে আমিন বলার দলিল কি? বুখারী শরীফে ইমাম বুখারী অধ্যায়ের মধ্যে একটি হাদিস নিয়েছেন। আতা বলছেন আমরা ইমামের পিছনে এত জোরে আমিন বলতাম মসজিদ গুম গুম করত। কিন্তু বুখারী শরীফের মধ্যে এই হাদিসের ইমাম বুখারী কোনো সনদ উল্লেখ করেনি। সুতরাং যেই হাদিসের সনদ নাই, লা মাযহাবির মতে ওই হাদিসে আমল করা চলবে না। তাই ওদের মতে তারা আমল করে ভুল করে। দ্বিতীয় নম্বর, এই হাদিসের সনদ পেশ করে মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে সহিহ সনদ বলেছে হাদিসটির সনদ। কিন্তু বিরাদর ইসলাম মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে যে হাদিসটি রয়েছে হযরতে আতা সাহাবার জামানায় তারা জোরে আমিন বলতো, মসজিদ গুম গুম করে উঠতো, কিন্তু এই হাদিসের সনদ সহিহ নয়। আমার চ্যালেঞ্জ থাকলো নবীর সাহাবা এত জোরে আমিন বলেছেন যে মসজিদ গুম গুম করে আওয়াজ হয়েছে, এই রকম কোন সহিহ হাদিস পৃথিবীর কোন হাদিসের কিতাবে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জয়ীফ হাদিস আছে, সহিহ হাদিস নাই। কিন্তু তারা কি জানেন, নিজের মতে যদি চলে আসে জাল হলেও সহিহ, আর মতের বাইরে যদি যাই সহিহ হলেও জাল। কথা বুঝেছে? এর নাম হচ্ছে বর্তমান আহলে হাদিস। বলছে কি ঈদের নামাজ 6 তাকবীরে পড়া কোন সহিহ হাদিসে নাই, কোন জয়ীফ হাদিসে নাই, কোন হাসান হাদিসে নাই, কোন জাল হাদিসে নাই। কত বড় মিথ্যা বলেন। আর আমি 22টা হাদিস পেয়েছি, 22টা, যে ঈদের নামাজ হচ্ছে 6 তাকবীরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হাদিসের হাওয়ালা দিয়ে দিই। মুজামুল কবির লিতাবরানির মধ্যে ইমাম তাবরানী হাদিস উল্লেখ করেছেন, হাদিসটির সনদ সহিহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়ালেন, অতিরিক্ত 6 তাকবীরকে বাড়িয়ে আল্লাহর নবী ঈদের নামাজ পড়িয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবীর সহিহ হাদিস থাকতে বলছে জাল হাদিসও নাই। এটা আহলে হাদিস না হাদিসের দুশমন? এতক্ষণ আপনারা কি বুঝতে পারলেন? জয়ীফ হাদিসকে সহিহ, বুখারীর হাদিসের নামে ধোঁকাবাজি, আবু দাউদের হাদিসের নামে ধোঁকাবাজি, সহিহ ইবনে খুজাইমার হাদিসের নামে ধোঁকাবাজি। আমি চ্যালেঞ্জ করলাম, বুখারীতে দেখাও নবী বুকের উপরে হাত টেনেছেন, আবু দাউদের হাদিসকে সহিহ প্রমাণ করো, সহিহ ইবনে খুজাইমার হাদিসকে সহিহ প্রমাণ করো, 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। যদি প্রমাণ না করতে পারো, তোমার অন্তরে যদি রায়ের টানা পরিমাণে ঈমান থাকে, আল্লাহকে ভয় করো, তওবা করে মানুষের ঈমান ধ্বংস করা বন্ধ করে দাও। মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলিও না। এবার চলে আসেন বিরাদর ইসলাম, হাদিস তো হাদিস, আল্লাহর কোরআনের সাথে ধোঁকাবাজি। কি ধোঁকাবাজি করেছেন একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন। আল্লাহর কোরআন কি বলছেন? আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলছেন পবিত্র ব্যক্তি ছাড়া, উযুদার ব্যক্তি ছাড়া এই কোরআনকে কেউ স্পর্শ করতে পারে না। প্রত্যেক মুফাসসিরিন বলেছেন কোরআনকে ছোঁয়ার জন্য গোসল করাও লাগবে, উযু করাও লাগবে। শরীর যদি নাপাক থাকে গোসল করতে হবে, শরীর যদি পাক থাকে উযু করতে হবে, কোরআন ছুঁইতে হবে। বিনা উযুতে কোরআন ছোঁয়া যাবে না, বিনা অপবিত্রতাতে কোরআন ছোঁয়া যাবে না। লা মাযহাবীদের গুরু বলছে নাপাকের অবস্থায় কোরআন ধরে পড়বে, বিনা উযুতে কোরআন ধরে পড়া যাবে। তার যেই ব্যক্তি আল্লাহর বিপক্ষে ফতোয়া দেয় তার ঈমান আছে? তো আহলে হাদিস তো মুসলমানই নয়, তো নামাজ পড়ে কি করবে? শুধু হারামের টাকা পাচ্ছে, যেখানে সেখানে মসজিদ বানাচ্ছে, হারামের টাকা পাচ্ছে মসজিদ বানাচ্ছে। এই মসজিদ আজকে থেকে নয়, এই মসজিদ রাসূলুল্লাহর জামানাতে মুনাফিকরা বানিয়েছিল, যার নাম মসজিদে বাইতুল্লাহ নয়, যার নাম হচ্ছে মসজিদে দারার।
এখন আমি দলিল দিয়ে বলছি আপনাকে, তার আগে আরেকটা শুনেন। বাংলাদেশের গাধা মৌলবি বলছে একজন মা নিজের সন্তানকে যতদিন দুধ হবে ততদিন পান করাবে। শুনেছেন? বলছে যতদিন দুধ হবে ততদিন পান করাবে, মানে ওর মা যদি এখন দুধ দেয় ও এখন পান করবে। বলছে যতদিন দুধ হবে ততদিন পান করবে। কিন্তু আল্লাহর কোরআন বলছে না, একজন মহিলা নিজের সন্তানকে 2 বছর দুধ পান করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এরা কি কোরআন প্রচার করে? জোরে বলতে হবে। এরা কোরআন প্রচার করে, এরা মৌলবি সেজে কোরআনকে মিটানোর চেষ্টা করছে। আপনি এটা মনে করিয়েন না ওরাও তো মৌলবি। আরে সালাহউদ্দিন আইয়ুবী যখন মসজিদে আকসাকে ফাতাহ করলেন, মসজিদ আকসাকে আজাদ করলেন, 3000 আলিমকে ফাঁসি ঝুলিয়ে মেরেছিলেন। কারণ ওই 3000 আলিম মুসলমান ছিল না, সবাই ছিল ইহুদি। ইহুদি, ওই ইহুদি এখন মৌলবি সেজে আছে, আজে বাজে ফতোয়া দেয়। আমাদের যুবক সমাজ আলিম উলামা থেকে দূরে, ধর্মের জ্ঞান জানে না। হোয়াটসঅ্যাপে হাদিস পাঠিয়ে দিল, লিখে দিল আলবানী সহি বলেছে। তোর আলবানী কে রে সহি বলনেওয়ালা? তোর আলবানীকে দিয়ে ধর্ম চলবে? আলবানীর বাপের শরীয়ত নয়। যে হাদিসকে মুহাদ্দিস সহি বলেছে ওই হাদিস সহি হবে, মুহাদ্দিস সহি বলেছে ওই হাদিস সহি বলবে। কালকের আলবানীর কি দাম? এ তো 1999 মরে গেছে। এ তো কালকের ছোকরা, একে দিয়ে যাচাই করছে হাদিস। এ তো অসংখ্য সহি হাদিসকে জয়ীফ বলেছে, সাহাবাকে অজ্ঞ বলেছে, তাবিনকে অপরিচিত বলে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করার কারণে জয়ীফ বলেছে। তাই না আলবানীর চলবে না তোমার আমার চলবে? চলে এসো ময়দানে। মুহাদ্দিসিন সহি বলেছেন, চোখ বন্ধ করে সহি মেনে নাও। মুহাদ্দিসিন জয়ীফ বলেছেন, চোখ বন্ধ করে জয়ীফ মেনে নাও। যদি মুহাদ্দিসিনের মানো, আহলে হাদিস থাকবে না, আহলে সুন্নাত তোমাকে হতেই হবে। বল সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম। তাহলে বুকের উপরে হাত বানার কোন সহি হাদিস আছে? কেউ যদি আপনাকে বলেন চ্যালেঞ্জ করবেন, আমার নাম্বার নেবেন, বলবেন হাদিসটা পাঠাও, আমার কাছে পাঠিয়ে দিবেন, আমরা ডক্টর ভালো করে ইলাজ করে দেখিয়ে দেব। জি, চ্যালেঞ্জ দিবেন, হিম্মত থাকলে দাও। নবী বুকে হাত বানিয়েছে, আর নাভির নিচে হাত বানার হাদিস লাগলে আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ আমরা আছি আল্লাহর রহমতে। এইবার চলে আসেন আমিন। তারপরে কিছু আর দলিল দেয়। দলিল কি? ইবনে মাজাহ শরীফের হাদিস, নবী পাক আমিন বললেন, রাফা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে উঁচু করলেন। এই হাদিসের মধ্যে দুর্বল বর্ণনাকারী রয়েছেন। আবু দাউদ শরীফের মধ্যে 2টি হাদিস রয়েছে, একটি জয়ীফ, একটি হাসান পর্যায়ে। তবে ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আমিন জোরে বলেছেন ওটা সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন, নচেত আস্তে আমিন বলাটাই হচ্ছে সুন্নাত। কথা বুঝিয়েছে? আমার নবী কি বললেন? যখন সূরা ফাতিহা শেষ হবে, ওয়ালা দল্লিন পাঠ করবে, তোমরা আমিন বলো। কারণ ওই সময়তে ফেরেশতারা আমিন বলে থাকে। তোমাদের আমিন যদি ফেরেশতার আমিনের মতো হয়ে যায়, আল্লাহ তোমাদের মাগফিরাত করবে। বলেন তো ফেরেশতার আমিন আমরা শুনতে পাই? ফেরেশতার আমিন কেউ শুনতে পায় না, সুন্নিদের আমিন কেউ শুনতে পায় না। তাহলে ফেরেশতাদের মতন আমিন হলো সুন্নিদের। আর এরা ট্রাক্টর লাগিয়ে আমিন বলে, এ ফেরেশতার মতো আমিন নয়। এটা নবী শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন। শিক্ষা দেওয়ার জন্য যেটা বলে ওটা সুন্নাত হয় না, নবী যেটা প্র্যাকটিক্যালি আমল করেছেন ওটা হচ্ছে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। উঠান মুসনাদে আহমদের মধ্যে হাদিস, আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করছেন, বলছেন, কারা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকালা আমিন খাফাদা বিহা সাউতাহু। তিনি বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে পাঠ করলেন ওয়ালাদ দাল্লিন ফাকালা আমিন, তারপরে তিনি আমিন বললেন, খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন। ইমাম আহমদ বলছেন, হাযা হাদিসুন সহিহুন, নবী আস্তে আমিন বলেছেন, হাদিসটি সহিহ। জোরে বল সুবহানাল্লাহ।
তারপর উঠান হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাই, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন। একই বর্ণনাকারী আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর তিনি বর্ণনা করছেন, কারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকালা আমিন খাফাদা বিহা সাওতাহু। তিনি বলছেন নবী পাক নামাজের মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পাঠ করলেন, খাফাদা বিহা সাওতাহু নিজের আওয়াজকে আস্তে রাখলেন। ইমাম হাকিম বলছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, নবী আস্তে আমিন বলেছেন, এই হাদিসের সনদ সহিহ। জোরে বল সুবহানাল্লাহ। তাই উঠান ফতোয়া হিন্দিয়া 500 জন ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে আস্তে আমিন বলাটাই হচ্ছে সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নামাজের মধ্যে চারটি জিনিস আস্তে বলতে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আস্তে বলতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম আস্তে বলতে হবে, রব্বানা লাকাল হামদ আস্তে বলতে হবে, আমিন আস্তে বলতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস আস্তে আমিন বলতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন নামাজের মধ্যে চারটি জিনিস আস্তে বলতে হয়, রব্বানা লাকাল হামদ আস্তে বলতে হবে, আউযু বিল্লাহ আস্তে বলতে হবে, বিসমিল্লাহ আস্তে বলতে হবে, আমিন আস্তে বলতে হবে। তাই আব্দুল্লাহ ইবনে মাসউদ আস্তে আমিন বলতেন, আব্দুল্লাহ ইবনে ওমর আস্তে আমিন বলতেন। দুইজন মুজতাহিদ সাহাবা আস্তে আমিন বলতেন, কারণ সমস্ত সাহাবার ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিন আস্তে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমিন বলেছেন নবীর জামানায় মসজিদ গুমগুম করতো। বেটা নবীর জামানায় তো পাক্কি মসজিদ ছিল না, কাচ্চি মসজিদ ছিল, তো গুমগুম কি করে হলো? কাচ্চা ঘর গুমগুম করে, এই হাদিস আকলেরও খেলাফ। কথা বুঝে এসছে বাবা? তাই হাদিস আছে কিন্তু জয়ীফ হাদিস। নবীর সহিহ হাদিস থাকতে সাহাবার জয়ীফ হাদিস আমল চলবে? এর জোরে বলতে হবে চলবে। আরেকটা কথা শুনি, আহলে হাদিসদের গুরু বাংলাদেশে বলছে, কি বলছে? বলছে আবু বকর সিদ্দিকের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না, উমরের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ পড়তে হবে মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকায়। তো সাহাবা জোরে আমিন বলেছেন, তারা দলিল কেন দেয়? সাহাবার তরিকা তো তোমাদের নিকটে চলবে না। নবী জোরে আমিন বলেছেন, দলিল দাও, খণ্ডন আমরা করব। আর নবী আস্তে আমিন বলেছেন, সাহাবা আস্তে আমিন বলেছেন, কটা সহিহ হাদিস লাগবে জানাও, আমরা দেব। বলেন সুবহানাল্লাহ। আস্তে আমিন বলতে হবে, এটাই হচ্ছে নবী পাকের সুন্নাত। কথা বুঝে এসছে বাবা? তাহলে কেউ বললো যে হুজুর মক্কাতে কেন জোরে আমিন বলে? একটি কথা মনে রাখবে, মক্কাতে যারা আছে তারা কিন্তু গায়র মুকাল্লিদ নয়, তারা নিজেকে হাম্বালি বলে। হাম্বালি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন আমার মাযহাবে আমিন জোরে বলতে হবে। কথা বুঝে এসছে? উনি হচ্ছেন মুজতাহিদ। নবী পাক বলছেন হাদিস শরীফে এসেছেন, যদি কোনো মুজতাহিদ কুরআন হাদিস থেকে মসলা আখাজ করে, বের করে, ইজতিহাদ করে, সে যদি ভুল বের করে 1 নেকি পাবে, সঠিকটা বের করে 2 নেকি পাবে। তো উনি হচ্ছেন মুজতাহিদ। মুজতাহিদের কথা মেনে তারা জোরে আমিন বলে। বেটা তুই বল যে আমরা মাযহাব মানি। কথা বুঝে এসছে? আহলে হাদিস বলুক যে আমরা মাযহাব মানি, আমরা অমুকের মাযহাব মেনে আমিন জোরে বলি। অমুকের মাযহাব তুমি ভারতে কোথায় পেবে? তোমার জন্ম তো হয়েছে হানাফি মাযহাবে। কথা বুঝে এসছে বাবা? তোমার 14 গোষ্ঠী তো হানাফি মাযহাবের লোক। বলছে মাযহাব মানা যাবে না, আবু হানিফার মাযহাব মানা যাবে না, বিমল দাসের বেটা তিরঙ্গা দাসের মাযহাব মানা যাবে। বড় চালাক লোক। আজকের গাঁজাখোরের মাযহাব চলবে। 17 জনের চাইতে বেশি সাহাবাকে দেখনে वाला আবু হানিফার মাযহাব চলবে না। আবু হানিফার মাননেওয়ালা যদি পেশাব করে দেয়, তোমার দাড়িওয়ালা শেখ 100টা শেখ ভেসে বাড়াবে। কতটুকু যোগ্যতা রাখে? ইমামে আজম আবু হানিফার সাথে তুলনা চলবে না, কারণ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ ছিলেন। একটা না দুটা নয়, তিনি 5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা প্রচার করতে বিশ্বতে কি জানে? যে আবু হানিফা তো আরবি জানতো না। চিন্তা করতে যে আরবিতে কিতাব লিখেছেন, বলছে আরবি জানতো না। ইমাম আবু হানিফা আরবিতে একটি কিতাব লিখেছেন, ওই কিতাবের সারা আপনার 100 লেখা হয়েছে। মানে এতটুকু কিতাবে এত জ্ঞান ধরেছেন। জান বসেন বলে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ বুঝে গেছি আমি, একটু বলে দেন বুঝে গেছি। তাই ব্রাদার ইসলাম শুনেন, তাহলে কি বুঝা গেল?
নাভির নিচে হাত বানা সুন্নাত, আস্তে আমিন বলা নবীর সুন্নাত। আর একটা মাসলা বলে বাবু সাহেব একটা জিজ্ঞাসা করলেন, ওই মাসলার দিকে আসবো, 40 হাজা আরাম করা যাবে কিনা, কথা বুঝেছে? তো মাসলাটা একটা বয়ান করে দিই। ফরজ নামাজের পরে বলছে হাত তুলে দোয়া করা যাবে না। বিমল দাসের বেটা বলছে নবী পাক আল্লাহর নবী ফরজ নামাজ পরে দোয়া করেছেন, হাত তুলে দোয়া করেননি। বেটা তুই পাও তুলে কর, নামাজ পড়া হবে তোর স্ত্রীকে বলবি আমার দুটো পা পাংখাতে বেঁধে দে, আমি দোয়া করব পাও তুলে। কারণ নবী তো বলেছেন যখন কিছু আল্লাহর কাছে চাইবে নিজের দুই হাতকে উত্তোলন করে চাইবে। নবী বলেননি যে নামাজের পর বাদ দিয়ে চাইবে। নামাজের পরে হাত তুলেন, জানাজার পরে হাত তুলেন, দাফনের পরে হাত তুলেন। এখন বলছেন নবী করেছেন কি করেননি। আমি হাদিসের কিতাবের রেফারেন্স দেব না, আগে তোমাদের কিতাব পড়ো। ওই কিতাবের মধ্যে হাদিস পেয়ে যাবে। আহলে হাদিসের গুরু যার নাম আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। আর সে বলেছে যে অনেক আহলে হাদিস আলিমরাও ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করাকে বৈধ বলে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তোমাদের তোহফাতুল আহওয়াজিতে লেখা আছে অনেক মাযহাবী মৌলভী বলেছে যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা বৈধ। আর একটা না দুটা না, আমার জানার মতে 7টি হাদিস রয়েছে আল্লাহর নবী পর্যন্ত ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। একটি হাদিস শুনিয়ে দিই, কিতাবুস সুহাদের মধ্যে হাদিস, হাদিসের সনদ হচ্ছে সহিহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের ফরজ নামাজে সালাম ফিরালেন। সালাম ফিরার পর মুক্তাদির দিকে চেহারা করলেন। মুক্তাদির দিকে চেহারা করার পর রাফায়া ইয়াদাইহি নিজের দুইখানা হাত উত্তোলন করলেন। উত্তোলন করার পর আল্লাহর কাছে তিনি দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল কবিরের মধ্যে হাদিস নিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের পর দোয়া করতেন। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী ফরজ নামাজের পর দোয়া করেছেন, হাত তুলেও দোয়া করেছেন। কথা বুঝে এসেছে? এখন আরেকটা কথা বলে দিই, সম্মিলিতভাবে দোয়া আছে না নাই? নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। যদি কোনো বাপের বেটা থাকে জাহাঙ্গীরের সাথে বসতে পারে, কোনো অসুবিধা নাই। কারণ তুমি দাজ্জাল কানা না পেতে পারো, আমাদের দুটো চোখ আছে, এক মাথার চোখ, এক ঈমানের চোখ। তাই আমরা পাচ্ছি, তোমরা পাচ্ছ না, তো আমাদের কাছ থেকে নিয়ে নাও না। ওরাও পাচ্ছে, জাতিকে মিথ্যা বলছে ধ্বংস করার জন্য। একটি হাদিস শুনিয়ে দিই, আহলে হাদিসদের সবচাইতে বড় গুরু যার নাম হচ্ছে ইবনে তাহমিয়া। ইবনে তাহমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে সনদ সহ হাদিস লিখেছেন। হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল, নবী পাক তিনাকে কিছু সাহাবী সরদার বানালেন। এক জায়গা থেকে যুদ্ধ করে আসতেছিলেন, একটি মরুভূমি এলাকায় রাত্রি হয়ে গেল। সেখানে তিনারা ঘুমিয়ে পড়লেন। ফজরের টাইমে জেগেছেন নামাজ পড়ার জন্য, দেখছেন তিনাদের সাওয়ারিগুলি নাই। তখন আযান দিলেন, নামাজ পড়লেন, নামাজে জামাতে দাঁড়ালেন। জামাত কমপ্লিট করার পর আলা বিন হাজরামি ফজরের ফরজ নামাজে সালাম ফিরানোর পর দুইখানা হাত তুলেছেন, দোয়া করছেন। তিনাকে যখন দেখছেন প্রত্যেক মুক্তাদি সাহাবী আলা বিন হাজরামি হাত তুলে দোয়া করতে লেগেছেন। প্রত্যেক সাহাবী হাত তুলে আমিন আমিন বলতে লাগলেন। এত লম্বা দোয়া করলেন, সূর্য বেরিয়ে আসলো। আল্লাহ তাদের দোয়া কবুল করে হারানো সাওয়ারি ফিরিয়ে দিল। জোরে বল সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর এত শত শত সাহাবী ফরজ নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করেছেন। আলা বিন হাজরামি দোয়া করছেন, বাকি সমস্ত সাহাবী আমিন বলছেন। তাহলে বলেন তো বাবা, ফরজ নামাজের পরে দোয়া করা যারা বিদআত বলে, তাদের নিকটে সাহাবী বিদআত করেছেন? কথা বুঝে এসেছে? তাদের নিকটে নবীর সাহাবী কি বিদআত করেছেন? নবীর সাহাবীর আমল কি বিদআতি আমল? আর নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে আমার তরিকাতে চলবে, আমার সাহাবার তরিকাতে চলবে, তারা হবে জান্নাতি। ফজরের ফরজ নামাজের পর, জোহরের ফরজ নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা নবীর সাহাবার তরিকা। যে সাহাবার তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। আর এরা বলছে বিদআত দলিল কি? বলছে বিদআতের কোনো দলিল হয় না। বিদআতের দলিল হয় না মানে তো দলিল নাই। কারণ তুমি যাকে বিদআত বলো সে বিদআত নাই। আর আমাদের কাছে দলিল নাও, আমরা বলবো লামাযহাবী কত বড় বিদআত, এরা আমরা প্রমাণ করব।
যাই হোক বিরাদর ইসলাম, আর মাত্র একটা হাদিস শুনিয়ে দিই। মুজামুল কাবির লিতাবরানির মধ্যে হাদিসটি ইমাম হাইসামি মাজমু'জ যাওয়াইদের মধ্যে উল্লেখ করে বলছেন, এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ বর্ণনাকারী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেখানে মানুষ জমা হবে, যেখানে মুসলমান জমা হয়ে একত্রিত হয়ে সম্মিলিতভাবে দোয়া করবে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দিবে। যেখানে মানুষ সম্মিলিতভাবে দোয়া করবে, মুসলমান যেখানে জমা হবে সম্মিলিত দোয়া করা যায়। আমার নবী আম হুকুম করেছেন, জালসাতে যায়, জানাজার পরে যায়, দাফনের পরে যায়, দোকানে যায়, মসজিদে যায়, কবরস্থানে যায়, যেখানে মুসলমান একত্রিত হবে সম্মিলিত দোয়া করা আমার নবী জায়েজ করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা। মায়েদের খাওয়া দাওয়ারের ব্যবস্থা আছে, আপনারা খাওয়া দাওয়া করে যাবেন। মায়েদেরও খাবারের ব্যবস্থা করা হয়েছে। দুরূদ পড়েন, দুরূদ পড়েন। মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা, মাওলানা মুহাম্মাদ ওয়ালা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম जुबान से निकालो पाक नामे সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, একজন বাবা প্রশ্ন করেছিলেন 40 চাহরম করা যাবে কি যাবে না। আর একটা কথা হচ্ছে, যে দুরূদটা আমরা পড়লাম, কিছু লোক বলে যে এই দুরূদ কোন হাদিসে আছে। আমাকে এক জায়গাতে কিছু লোক বলেছিল, হুজুর এই হাদিস, এই দুরূদটা কোন হাদিসে আছে আপনাকে দেখাইতে হবে। মানে একটা ওয়াহাবি মৌলভী 2-4 জনকে পার্টি করে নিয়ে চলেছে উল্টা পুল্টা বুঝিয়ে। তো আমি বললাম, মৌলভী সাহেব আপনি নবীর নাম নিলে কি পড়েন? বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম, এটা কি বলছে? এটা একটা দুরূদ। আমি বললাম, এই দুরূদ যেই হাদিসে আছে আমাদের এই দুরূদ ওই হাদিসে আছে। তুমি তোমারটা দেখে দাও, আমি আমাদেরটা দেখে দেব। এটা যদি বিদআত হয় তোরটাও বিদআত। কথা বুঝে আসছে? তারপরে বলছে, আচ্ছা তাহলে ঠিক আছে, হারদম জুবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, এটা কোন হাদিসে আছে? আমি বললাম, তোমাকে কে বললো এটা দুরূদ? হারদম জুবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, এটা নবীর শানের নাম, এটা দুরূদ নয়। দুরূদের পরে নাতকে আমরা মিলিয়ে পড়ি, কারণ দুরূদ পড়াও নেকি, নাত পড়াও নেকি। সাহাবী রাসূল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাত পড়তেন, নবী খুশি হয়ে তিনাকে তোহফা দিতেন, কখনো চাদর দিতেন, কখনো আর কিছু দিতেন। তাই নাত পড়া হচ্ছে সাহাবায়ে কেরামের সুন্নাত, আর নাত পড়ে খুশি হতেন আমাদের নবী। তাই আমরা দুরূদের শেষে হারদম জুবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, মানে বেশি করে নবীর গুণগান করো, নবীর প্রতি দুরূদ পড়ো। শাফিয়ানা মোহাম্মদ, আমাদের শাফাআতকারী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা এই জন্য পড়ে না, যারা নবীর নামকে পাক মনে করেন না। এরা বলে না নবী পাক বলা যাবে না, বলে কি বলে না? কুরআন শরীফ বলা যাবে না কেন? বুঝে কুরআন পাকে কুরআনুল কারীম আছে, কুরআনুল মাজিদ আছে, কিন্তু কুরআন শরীফ নাই, বলা বিদআত। তো বেটা কুরআন পাকে আল্লাহ আছে, রহমান আছে, রহিম আছে, প্রভু নাই। তো তোদের 14 গোষ্ঠী প্রভু কেন বলে? কথা বুঝে এসছে? জি, কুরআন পাকে আছে প্রভু, তো ওয়াহাবিরা প্রভু বলে কি বলে না? ক্ষমা করো ওগো প্রভু তুমি দয়ামান, এটা ওদের গাজাল। তাহলে প্রভু কোন হাদিসে আছে? কুরআনকে আমরা এই জন্য পাক বলি যে আল্লাহর কালাম পাক। তো যদি পাক না থাকে তুই না পাকের ফতোয়া দে, তারপর দেখছি। কথা বুঝেছিস? আমাদের নবী পাক, নবী পাক বলা যায়, কুরআন পাক, কুরআন পাক বলা যায়, হাদিস পাক, হাদিস শরীফ বলা যায়। কুরআন শরীফ মানে কুরআন পাক, জোরে বল সুবহানাল্লাহ। তো এগুলো পাক জিনিস, তাই একে শরীফ বলা বৈধ আছে, জায়েজ আছে। আরেকটি কথা হচ্ছে 40 চাহরম করা যাবে কি যাবে না। একটি কথা মনে রাখবেন, 40 চাহরম এটা 4 দিনে করি তাই চাহরম বলা হয়, 40 দিনে করি তাই 40 বলা হয়। কথা বুঝে আসছে? যেমন মাদ্রাসার উন্নতি কল্পে জালসা করেন তো বলা হয় মাদ্রাসার উন্নতি কল্পে বিরাট ইসলামিক জালসা। তারপরে আপনার বছর বছর করলে বার্ষিক ইসলামিক জালসা। তারপরে মসজিদের উন্নতি কল্পে তাহলে মসজিদের উন্নতি কল্পে জালসা, একটা নাম হয় কি হয় না? তো 4 দিনে মুসলমান করে আসে তাই চাহরম পড়ে গেছে, 40 দিনে করে আসে তাই 40 পড়ে গেছে। কথা বুঝে এসছে? যেমন ইমাম বুখারী বুখারী শরীফ লিখেছেন তাই ওকে বুখারী নাম পড়ে গেছে, কিন্তু বুখারী শরীফের আসল নাম কি জানেন? আল জামে আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আয়ামিহি, এটা বুখারী শরীফের নাম।
এক জায়গায় একটা ওয়াহাবি একদম তোড় ফোড় করে বলছে জাহাঙ্গীরের সাথে ওয়াজ করবো। আমি বললাম বেটা বুখারীর নামটা বলো তো, পালিয়ে গেল। নাম জানে না, ওই যে বুখারী শরীফ। কে বললো বুখারী শরীফ বুখারীর নাম? সহিহ বুখারী কেন বলা হয়? ইমাম বুখারী, উনার নামও বুখারী না, উনার বাড়ি ছিল বুখারাত, তাই তিনার নিসবতে বুখারী বলা হয়েছে কিতাবটাকে। কিন্তু কিতাবের নাম যেটা আমি বললাম লম্বা নাম। এইরকম ভাবে ইমাম মুসলিম মুসলিম শরীফ লিখেছেন, উনার নিসবতে সহিহ মুসলিম বলা হয়। বলা হয় কি হয় না? এইরকম ভাবে 4 দিনে করলে চাহরম বলা হয়, 40 দিনে করলে 40 দিনে বলা হয়। এখন আমরা চাহরমে কি কাজ করি? ইসালে সওয়াব। আসল কি? জিন্দা ব্যক্তির নেক আমল করে তার নেকি মৃত্যু ব্যক্তির নামে পাঠায়, একে বলা হয় ইসালে সওয়াব। ইসাল মানে পাঠানো, সওয়াব মানে নেকি। মরা মানুষের জন্য নেকি পাঠানোকে বলা হয় ইসালে সওয়াব। ইসালে সওয়াব প্রমাণিত কি প্রমাণিত নাই? ইসালে সওয়াব কুরআন থেকেও প্রমাণিত, হাদিস থেকেও প্রমাণিত। কুরআনে আল্লাহ পাক দোয়া করতে বলেছেন পূর্বের লোকের পরের লোকের, যারা ইন্তিকাল করেছেন তাদের জন্য। তো দোয়াটাও ইসালে সওয়াব। হাদিস শরীফের মধ্যে আছে, আপনি বুখারী মুসলিম পড়েন, একাধিক হাদিস পাবেন। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদুরের মধ্যে হাদিস লিখেছেন। এই বাবা আমাদেরকে দেখেন, নালে বলবো না। এদিকে দেখেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তিকাল করেছেন, আমার ইচ্ছা ছিল মাকে হজ করাবো, কিন্তু আমার ইচ্ছার পূর্বে মা মারা গেছেন। তো আমি যদি হজ করি মায়ের পক্ষ থেকে, তাহলে আমার মায়ের কি করা হবে? বলেন অবশ্যই তুমি হজ করো, সওয়াব তোমার মাকে আল্লাহ দিয়ে দিবে। একজন ব্যক্তি এসে বলছেন, হুজুর আমার মায়ের কিছু রোজা কাজা ছিল, আমি যদি করি রোজাটি তাহলে কি আমার মায়ের আদায় হবে? নবী বলেন আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী এসে বললেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, সাদ বিন আবাদা, হুজুর আমার মা ইন্তিকাল করেছেন, আমি চাই আমার মায়ের নামে কিছু সাদকা করব। সাদকা মৃত্যু ব্যক্তির নামে করা বুখারীর হাদিস আছে জায়েজ, মুসলিমের হাদিস আছে জায়েজ, আবু দাউদের হাদিস আছে জায়েজ, আপনার শারহুস সুদুরের হাদিস আছে জায়েজ। সাদকা কাকে বলে? সাহাবী এসে বলছেন সাদকা করব। হুজুর আমি কি সাদকা করলে ভালো হবে? আমার আপনার নবী বললেন, তুমি তোমার মায়ের নামে পানি সাদকা করো। সাদকা করা মানে দান করা। আপনি পানি দান করেন, খাবার দান করেন, টাকা দান করেন, কাপড় দান করেন, এই সমস্ত জিনিস মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে ইসালে সওয়াবের জন্য জিন্দা ব্যক্তি করবে, এটা হাদিস থেকে সরাসরি প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত সাদ বিন আবাদা একটা কুয়া মায়ের নামে দান করে দিলেন, মানুষ পানি পান করবে, সওয়াব তার মায়ের কবরে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেমন পানি পান করালে সওয়াবটা মায়ের কবরে চলে যায়, ভাত খাওয়ালে সওয়াবটা মায়ের কবরে চলে যায়। আর বুখারী শরীফ 12 নম্বর হাদিস, প্রথম খণ্ড, নবী পাককে জিজ্ঞাসা করেছেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রান, ইসলামের উত্তম আমল কি? নবী বললেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করানো, মানুষকে সালাম করানো। ইমাম বুখারী হাদিসটি ঈমানের অধ্যায়ে নিয়ে এসেছেন। ইমাম বুখারী বুঝিয়েছেন মানুষকে খাওয়া দাওয়া করা এটা ঈমানের অংশ। বলেন সুবহানাল্লাহ। তাই বাপ মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছেন, তার নামে 4 দিনে হোক, 40 দিনে হোক, 30 দিনে হোক, 45 দিনে হোক, যেই দিন পারেন মানুষজনকে ডেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন। এটা 100% যায়। যেই মৌলবী নাজায়েজ বলে ওকে দাওয়াত দিবেন, কুত্তার মতন খাবে। জি, যে মৌলবী নাজায়েজ বলবে কুকুরের মতন এসে খাবে। এরা বলে মানুষকে বোকা বানানোর জন্য, মানে শয়তান তো ঘুমিয়ে আছে, তার কাজ তো কাউকে করতে হবে, এরা করছে। এখন বলবে সাহাবে কি খাবার খাইয়েছিলেন? তো আহারের জিনিস তো পেয়ে গেলেন, পানি পান করিয়েছিলেন। আবু দাউদ শরীফের একদম টানাটান সহিহ হাদিস, আলবানিও সহিহ বলেছে। এখন খাবার খাইয়েছেন কিনা একটা হাদিস শুনিয়ে দিই। ইমাম সিউতি ফতোয়া দিয়েছেন আপনার শারহুস সুদুরের মধ্যে, মৃত্যু ব্যক্তির নামে মানুষজনকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। আরো অনেক কিতাবের মধ্যে আছে। একটা হাদিস শুনিয়ে দিই, হিলিয়াতুল আউলিয়া, ইমাম আবু নঈম আসবাহানি ছেপেছে ওয়াহাবিরা। এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস, 900 বছর পূর্বে লেখা কিতাব। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন হাদিস। তাউস রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, বিখ্যাত তাবী, তিনি বলছেন সাহাবীর জামানায় এবং আমাদের জামানায় ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ, যদি কোনো ব্যক্তি মারা যেত আমাদের ধারণা ছিল 7 দিন পর্যন্ত কষ্টতে থাকে। ফাকানু ইস্তাহিবুনা আইয়াতামা আনহুম তিলকাল আইয়াম, তার কারণে নবীর সাহাবাগণ এবং আমরা মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এটা সাহাবার যুগ থেকে চলে আসছে। এখন ইহুদি মার্কা ওয়াহাবি বলছে চলবে না। তো দিন আপনি ইহুদির নেবেন না সাহাবার নেবেন? আপনার। তো সাহাবা যেটা করেছেন করতে হবে। দ্বিতীয় নাম্বার কি করা হয়? কলমা খানি।
কলমা খানি করা চলবে কি চলবে না? তাসবিহ তাহলিল করা চলবে কি চলবে না? কুরআন তেলাওয়াত করা চলবে কি চলবে না? হাদিস বলার আগে একটা ওয়াহাবিদের কিতাব বলেছি, জি, ফাতাওয়া সানাইয়া, ওয়াহাবিদের কিতাব, আহলে হাদিসদের গুরুর লেখা কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে লিখেছে, যখন জীবিত ব্যক্তি নিজের কুরআন তেলাওয়াত করে তার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে ইসাল করে, জীবিত ব্যক্তির কুরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কারণে আনসার সাহাবাগণ যখন তাদের জামানায় কোন ব্যক্তি মারা যেত, তারা মৃত্যু ব্যক্তির কবরের পাশে গিয়ে কুরআন তেলাওয়াত করতে। বলেন সুবহানাল্লাহ। আরেকটি কিতাব ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদের মধ্যে লিখেছেন, হাদিসটির সনদ সহিহ। হযরত লজলজ রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবেঈ, তিনার বাবা নসিহত করছেন, বেটা আমি যখন মারা যাব আমার কবরের পায়ের দিকে সূরা বাকারার প্রথম অংশ পড়বে, মাথার দিকে শেষ অংশ পড়বে। হযরত লজলজ রাহমাতুল্লাহ আলাইহি তিনার বাপের ইন্তিকালের পর তিনার বাপের ইসালে সওয়াবের জন্য সূরা বাকারা পাঠ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর সহিহ হাদিস বলেছে, তোমরা মৃত্যু ব্যক্তির জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করো। নবী পাক বলেছেন, তো মৃত্যু ব্যক্তির নামে কুরআন তেলাওয়াত করা এটা লামাযহাবীদের কিতাবও আছে জায়েজ। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখেছেন, যুগ যুগ থেকে মুসলমান শহরে হোক, তিহাতে হোক, কাসবাতে হোক, মানুষজনকে একত্রিত করে কুরআন তেলাওয়াত করে, সেই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়। ইজমাউল মুসলিমিন, এই বিষয়ে সমস্ত মুসলমানের ইজমা আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহুস সুদুর 42 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, মানুষজনকে দাওয়াত দিয়ে একত্রিত করে কুরআন খতম করে তার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে ইসাল করা এটা জায়েজ আছে এবং তার সওয়াব মুর্দার কবরে যায়। বলেন সুবহানাল্লাহ। একটি হাদিসের কিতাব সুনানুত তারমির মধ্যে হাদিস, যেই হাদিসটিকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকারের মধ্যে উল্লেখ করেছেন। উল্লেখ করার পর বলছেন, হাযা হাদিসুন সহিহুন, হাদিসের সনদ সহিহ। হাদিসটি কি? সাহাবায়ে কিরাম নিজের জামানাতে তিনাদের মধ্যে যারা কোরআন শরীফ পড়তে জানতেন ভালোভাবে, শুদ্ধভাবে, তিনাদেরকে ডেকে একত্রিত হতেন, একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করতেন। কেউ এক পারা, কেউ দু পারা, কেউ এক পারা, কেউ দু পারা, সবাই ভাগ করে একসাথে কোরআন তেলাওয়াত করে খতম করতেন। তারপরে দোয়া করতেন। সাহাবা বলেন, আমাদের বিশ্বাস কোরআন খতম করার পর দোয়া কবুল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মা মারা গেছেন, বাবা মারা গেছেন, আত্মীয় স্বজন মারা গেছেন, মানুষজনকে ডেকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করা এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যারা এটাকে বিদআত বলে, ইমাম নববী বলছেন হাদিসের বিপক্ষে আমল করা, ফতোয়া দেওয়াই হচ্ছে বিদআত। যেই ব্যক্তি বলবে মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যাবে না, তারা হচ্ছে বিদআতি। মানুষজনকে ডেকে একত্রিত ভাবে কোরআন তেলাওয়াত করা নাজায়েজ, এরা সহিহ হাদিসে থাকার শর্তে নাজায়েজ বলে, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। তাই মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা বৈধ। কথা বুঝে এসছে বাবা? তাই মানুষজনকে ডাকেন, কোরআন তেলাওয়াত করেন, 4 দিনে করেন, 40 দিনে করেন, 5 দিনে করেন, কোনো সমস্যা নাই। কলমা শরীফ পাঠ করা যাবে কিনা, তাসবিহ তাহলিল পাঠ করে তার সওয়াব পিতা মাতার কবরে ইসাল করা যাবে কি যাবে না। তিরমিজি শরীফের হাদিস, বুখারীর মধ্যে সম্ভবত হাদিসটি রয়েছে, তিরমিজিতে কনফার্ম হাদিসটি আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন যেখানে দুটি কবর ছিলেন। নবী বলছেন, সাহাবী এই দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কি কারণে আযাব হচ্ছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আরেকজন ব্যক্তি মানুষের চুগলি করত, তাই তার কবর আযাব হচ্ছে। সাহাবীকে নবী বলছেন, একটি খেজুরের ডানা নিয়ে এসো। খেজুরের ডানা আনা হলো। নবী পাক দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রেখে দিলেন আর বললেন, যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে এই মুর্দার কবরের আযাবে কমতি থাকবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই মুর্দার কবর আযাবে কমতি থাকবে। ইমাম বদরউদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারি বেইরুত লেবাননের ছাপের মধ্যে হাদিসের ব্যাখ্যা করেছেন, অর্থাৎ যতদিন পর্যন্ত খেজুরের পাতা কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে, তার পাঠ করা তাসবিহর সওয়াব মুর্দার কবরে যাবে, ফলে মুর্দার আযাব আল্লাহ কমতি করে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম বদরউদ্দিন আইনি বলছেন, যখন একটা গাছ
তসবিহ পাঠ করবে তার সওয়াব পেয়ে মুর্দার কবরে আযাব যদি কমতি হয়, আশরাফুল মাখলুকাত মানব জাতি গাছ চাইতে উত্তম, জিন্নাত চাইতে উত্তম, পাহাড় চাইতে উত্তম, সমুদ্র চাইতে উত্তম, পশু পাখি চাইতে উত্তম, আল্লাহর সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত নবীর উম্মত যখন মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরআন তেলাওয়াত করবে, কলমা শরীফ পাঠ করবে, তাসবিহ তাহলিল পাঠ করে নিজের ইবাদতের সওয়াব মুর্দার নামে ইসাল করবে, আল্লাহ ওই সওয়াব মুর্দার কবরে পৌঁছে দিবে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার কারণে বিরাদর ইসলাম এখন বলে হুজুর গাছ কি আর তাসবিহ পাঠ করে? আল্লাহ কোরআনে বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানে যা কিছু আছে আল্লাহর তাসবিহ বয়ান করে। আসমান তাসবিহ বয়ান করে, চন্দ্র তাসবিহ বয়ান করে, সূর্য তাসবিহ বয়ান করে, জমিনের গাছ গাছালি তাসবিহ বয়ান করে। তার কারণে আল্লাহ ওয়ালাদের মাজারে কাঁচা ফুল দেওয়া যায়। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে লিখছে, নবীর এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ ওয়ালাদের কবরের উপরে খেজুরের পাতা দেওয়া যায়, কাঁচা ফুল দেওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তার কারণে কবরস্থানে যদি গাছ বের হয়, ফুল বের হয়, ঘাস বের হয়, বিনা প্রয়োজনে কাটা বৈধ নয়, কারণ কবরের ছাদ মুর্দার অধিকার। সেই কবরের উপরে যদি কোনো গাছ থাকে, যদি কোনো ঘাস থাকে, সে আল্লাহর তাসবিহ পাঠ করে, মুর্দার কবরের সওয়াব যায়, মুর্দা উপকৃত হয়। কথা বুঝে শিখেছেন বাবা? আরেকটি মাসলা শুনেলেন, মৃত্যু ব্যক্তির কবরের উপর দিয়ে চলা হারাম, মৃত্যু ব্যক্তির কবরে ট্রাক্টর ভরে বরাবর করা হারাম, মৃত্যু ব্যক্তির কবরে জিসিবি চালিয়ে মাটি ফেলে বরাবর করা হারাম। নবী পাক বলেছেন মুসলিম শরীফের হাদিস যে কবরের উপরে চলার চাইতে আগুনের উপরে চলার সাথে নবী তুলনা দিয়েছেন। কবরের উপরে চলতে মানা করেছেন, কবরকে নবী পাক ভাঙতে মানা করেছেন। কেন? মৃত্যু ব্যক্তির কবরের উপরে যখন কোনো জীবিত ব্যক্তি চলে, মৃত্যু ব্যক্তি কষ্ট পায়। একজন সাহাবী কবরে টেক লাগিয়েছেন, নবী গেলেন দেখছেন সাহাবী কবরে টেক লাগিয়েছেন, নবী বলছেন সরো, যেমন জিন্দা মানুষ কষ্ট পায় তেমন মুর্দা মানুষও কষ্ট পায়। তার কারণে ফুকাহায়ে কেরাম বলেছেন মৃত্যু ব্যক্তির কবরের উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে মাটি ভরা বরাবর করা, জিসিবি ভরা স্পষ্ট ভাবে হারাম, কবিরা গুনাহ। কথা বুঝেছে? তাহলে মৃত্যু ব্যক্তির নামে কলমা শরীফ পাঠ করা যাবে কি যাবে না? আল্লাহর জন্য হবে, সওয়াবটুকু মুর্দার নামে ইসাল করা হবে। যারা পাঠ করবে তারাও সওয়াব পাবে, যার নামে ইসাল করবে তাদের কবরেও সওয়াব যাবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে তিনটা জিনিস প্রমাণ হয়ে গেল। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে খাওয়া দাওয়া করানো জায়েজ, সাহাবা থেকে প্রমাণিত, তাবেঈন থেকে প্রমাণিত, সালফে সালেহিন থেকে প্রমাণিত, ইমামগণের ফতোয়া, মুহাদ্দিসিনগণের ফতোয়া, হাদিস দ্বারা প্রমাণিত। তারপরে মৃত্যু ব্যক্তির নামে পক্ষ থেকে কুরআন তেলাওয়াত করা যায়, কলমা খানি করা জায়েজ আছে। এটা কোনই মতে বিদআত হতে পারে না। যারা বিদআত বলে তারা নিজেই বিদআত। এখন একটা নতুন মানে ফর্মুলা বের করেছে, তোর বাপ মরেছে তুই কলমা পড়, তোর বাপ মরেছে তুই দোয়া কর, তোর বাপ মরেছে তুই কোরআন পড়। ভাড়া করা লোক নিয়েছে লাভ কি? ভাড়া করা মৌলবি দিয়েছে, দোয়া করা হারাম। আচ্ছা বলেন তো ওই মৌলবীর বাপ মায়ের বিয়েটা কে পড়িয়েছে? জোর বলেন। যারা বলে ভাড়া করা লোক চলবে না, ওর বাপ যখন মরবে এলান করবে যে আমার আত্মীয় স্বজন ছাড়া কেউ আসেও না, নাকি বলেন? ওর বাপের বিয়েটা কে পড়াচ্ছিল? মৌলবি পড়িয়েছে, 500 টাকা দিয়েছে। তাহলে ভাড়া করা মৌলবিতে যদি ইসালে সওয়াব হারাম হয়, ওর বাপ মায়ের বিয়ে হারাম, তো হারাম জাদাই ফতোয়া দিবে, হালাল জাদা ফতোয়া দিবে। কথাটা বুঝে এসে গেছেনি বাবা? জি। এবার বলে এত লোককে ডেকে ভাড়া করা লোক দিয়ে দোয়া করাচ্ছে, ভাড়া করা লোক দিয়ে কোরআন খতম করাচ্ছে। আল্লাহ কোরআনে বলছে তোমরা তাকওয়ার কাজে, পরহেজগারির কাজে এক মুসলমান অপর মুসলমানের সহযোগিতা করো। কোরআন তেলাওয়াত করা তাকওয়ার কাজ, মানুষকে ডেকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করা আল্লাহ পাকের কোরআন দ্বারা প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ। পরহেজগারির কাজ আল্লাহ করতে বলেছেন। দ্বিতীয় কথা, কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক ঈমানদার ভাই, এক মুসলমান অপর মুসলমানের পর হয় না। দ্বিতীয় কথা, যে ওয়াহাবি বলে ভাড়া করা মৌলবিতে চলবে না, ওই ওয়াহাবির মসজিদের ইমামটাকে জোরে বলতে হবে। ওর মসজিদের ইমাম ভাড়া করা, ওর মাদ্রাসার শিক্ষক ভাড়া করা, জালসা করে বক্তা নিয়ে এসে ভাড়া করা, তো 5 ওয়াক্তের নামাজি তো তাহলে হয় না, কারণ ভাড়া করা ইমামের পিছনে পড়ছিস। তো আপনার বিয়ে করে বেটা জন্ম দিয়ে মাদ্রাসায় পড়া মৌলবি কর, তারপরে পড়, না কি বলেন? তোর নামাজ যদি ভাড়া করা মৌলবিতে হয়, ইসালের সওয়াব কেন হবে না? ইসালের সওয়াব যদি না যায় হয়, তোর নামাজও হবে না। কথা বুঝে এসে গেছেন বাবা? খালি ইসালের সওয়াবে ফর্মুলা ফিট করলে হবে না, নামাজেও ফিট করতে হবে।
আর বিয়েতে যদি ফিট করে দেন তা হালাল জাদার বাঁচবে না। আল্লাহ হেদায়েত দান করুক সকল বলেন আল্লাহুম্মা। আল্লাহুম্মা। কয়টা প্রশ্ন এসেছে জবাব দিয়ে দেব? আপনাদের মধ্যে কেউ যদি খেতে বাকি থাকে আপনারা যা খাওয়া দাওয়া করে নিতে পারেন। 12টা বেজে গেল, 12টা বাজলে মানুষেরও 12টা বেজে যায়। বাংলায় এমন করে লিখেছে ঝাড়খণ্ডের মানুষ পড়তে পারবে কিনা আল্লাহ জানে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি লিখেছেন আদর আপনি? আচ্ছা আপনারা বসেন, কি বলেছি? বাস বাস। দেওবন্দীদের পিছনে লামাযাবি অর্থাৎ আহলে হাদিস যারা নিজেকে বলে তাদের পিছনে নামাজ পড়া যাবে কি যাবে না? আচ্ছা বলেন তো, কেউ যদি নবীর গুস্তাখি করে ওই ব্যক্তি মুসলমান থাকে না কাফির হয়? ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুশ শিফার মধ্যে লিখেছেন, ইমাম মুল্লা আলী কারি শারহুস শিফার মধ্যে ফতোয়া দিয়েছেন, সকল উম্মতের ইজমা, কোন ব্যক্তি যদি নবীর গুস্তাখি করে ওই ব্যক্তি কাফির, তার কাফির হওয়াতে যারা সন্দেহ করবে তারাও কাফির হবে। আহলে হাদিসদের গুরু, তাদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নিজের কিতাব আত-তাওহীদের মধ্যে লিখেছেন যে আদম নবী শিরিক করেছেন। নাউজুবিল্লাহ। শিরিক সবচেয়ে বড় গুনাহ। বলছে আদম নবী শিরিক করেছেন, তাহলে এটা আদম নবীর তাওহীদ হলো কি হলো না? জোরে বলতে হবে। নাসিরউদ্দিন আলবানী বলছে যে যদি নবীর কবর খুদে হাড্ডি গুড্ডি যা পাওয়া যায়, মরে তো সরে গেছে, হাড্ডি গুড্ডি যা পাওয়া যায় খুদে জান্নাতুল বাকিতে দাফন করে দেওয়া হতো, তো অনেক মুসলমান শিরিক থেকে বেঁচে যেত। মানে নবীর কবরকে সে মন্দিরের সঙ্গে তসবিহ দিচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মরা মানুষ বলছে মাটিতে মিশে গেছে। তারপরে ওয়াহাবিদের গুরু বলছে বাংলাদেশের নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নবী নিজে ফেলফেল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা বাড়ি হচ্ছে না গুনার পাল্লা বাড়ি হচ্ছে। ইসলাম বলছে আল আম্বিয়াউ মাসুমুন, প্রত্যেক নবী মাসুম, তাদের দ্বারা দিয়ে গুনাহ হয় না। আর এ বলছে নবীর গুনার পাল্লা ভারী হবে না, নেকির পাল্লা নিজে ফেলফেল করে তাকিয়ে থাকবে। আদম নবী সবচাইতে বড় গুনাহ শিরক করেছেন। এইগুলো নবীর তাওহীদ কি তাওহীদ না? তাওহীদ। জোরে বলতে হবে। এইগুলো নবীর অপমান কি অপমান নয়? লামাযাবিদের গুরু ওয়াহিদুস সামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখেছেন আল্লাহ পাক ধোঁকা দেয়, আল্লাহ পাক চিটারি করে, বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এটা আল্লাহর তাওহীদ করেছেন। শুধু তাই নয়, তারপরে চলে আসেন আপনার ইসমাইল দেহলভী লামাযাবিদের গুরু নিজের কিতাব সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে নামাজের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বতের স্মরণ যদি চলে আসে, গরুর স্মরণ চলে আসে, গাধার স্মরণ চলে আসে, নামাজ হয়ে যাবে, নবীর স্মরণ আসলে নামাজ হবে না। তাহলে এগুলো নবীর গুস্তাখি কি গুস্তাখি না? জোরে বলেন। গুস্তাখি। এগুলো ভালো আকীদা না খারাপ? খারাপ। জামিউল আহাদিসের মধ্যে হাদিস, নবী বলছেন যারা বদ আকীদা, যাদের আকীদা খারাপ, নবী বলছেন ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুজালিসুহুম ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুনাকিহুম। নবী পাক বলছেন যাদের আকীদা খারাপ তাদের সাথে উঠা বসা চলবে না, সালাম কালাম চলবে না, খাওয়া দাওয়া চলবে না, অসুস্থ পড়ে গেলে দেখতে যাওয়া চলবে না, মরে গেলে মাটি দেওয়া চলবে না। এই শিক্ষা আমাদের নবী দিয়েছেন। আচ্ছা বলেন তো বাবা, আপনার বাপকে যদি আমি গালি দিই আমাকে রাখবেন? কথা বলে না না। তো আপনার বাপ চাইতে কি আমার নবীর দাম বেশি না? তো যে বলবে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো ও মুসলমান না কাফির? টানা টান কাফির। নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে, নেকির পাল্লা বাড়িছে না গুনার পাল্লা, তো আমাদেরকে কি করে বাঁচাবে? ইবনে মাজার সহিহ হাদিস, আলবানী পর্যন্ত সহিহ বলেছেন। নবী বলেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার শাফাত আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। বুখারীর হাদিস, নবী পাক বলেন, বুখারী শরীফে হাদিস, যার অন্তরে রায়ের দানা পরিমাণে ঈমান আছে বা রায়ের দানার চাইতেও কম ঈমান আছে, যদি জাহান্নামে চলে যায় পাপের কারণে, নবী জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। আর এই বলছেন নবী নিজে ফেল ফেল করে থাকবেন, নবীর নামে মিথ্যা হাদিস বানিয়ে বলছেন। নবীর নামে মিথ্যা। যেই নবীর ঘামে খুশবু, বুখারী মুসলিমের হাদিস, সাহাবা নবীর ঘামকে বের করে কাঁচের শিশিলে ভরে রাখতেন মুছে মুছে, আর আতর হিসেবে ব্যবহার করতেন। সাহাবা বলতেন নবীর ঘামে যে খুশবু হয় পৃথিবীর কোনো আতরে ওই খুশবু নাই। জোরে বল সুবহানাল্লাহ। নবীর গুস্তাখি না? আমি তো বুঝতে পারি না যে কিছু যুবক ছেলে এদের কোন কি দিক দেখে এদের গোলামি করছে, এদের অন্ধ তাকলিদ করছে।
তোমার বাপকে গালি দিলে কষ্ট হবে, আমি যখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলি কষ্ট হয়ে যায়, বিমল দাসের বেটাকে বললে কষ্ট হয়ে যায়, আর আমার নবীর ব্যাপারে বলেছি তো কষ্ট হয়নি? নবীর ব্যাপারে যতদিন বলবে ততদিন দাঁত ভাঙার জবাব দেওয়া হবে।